জন হাত তুলে বলুন আস্তে, শব্দ নাই। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি কারা কারা পালন করেন? হাত তুলবেন। কারা কারা পালন করেন? বেশ, একবার মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম। এখানে যারা বসে আছেন আমার এই মূল্যবান কথাগুলো আপনারা মনে রাখবেন। সারা জীবন যার জন্য বেঁচে আছেন তার জন্য কিছু করতে হবে। ছেলের বার্থডে পালন করেন, তাহলে ভগবানের বার্থডে পালন করবেন না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। ছেলের জন্মদিন পালন করছেন, কত কিছু আনছেন বাড়িতে, কৃষ্ণের জন্মদিন পালন করবেন না? যার জন্যে জগতে আছেন তার জন্য পালন করবেন না? সবাই শুনে রাখুন, কৃষ্ণের জন্মাষ্টমীর দিন সকালবেলায় প্রত্যেকটি মা, বাবারা তো করবেন, প্রত্যেকটি মা ঘুম থেকে উঠে স্নান করে একটি নতুন বস্ত্র পরবেন। যদি বস্ত্র আপনার না থাকে নতুন, আপনি ধোয়া বস্ত্র পরবেন। যেদিন জন্মাষ্টমী তার আগের দিনে একাদশীতে যেমন নিরামিষ খান, সেই দিন কিন্তু আপনার নিরামিষ খাবেন। জন্মাষ্টমীর আগের দিনে একটা শুনবেন, সেদিন নিরামিষ খাবেন। এক, সেদিন নখ কাটতে পারেন, মাথায় সাবান ঘষে নিতে পারেন। কোন দিন? জন্মাষ্টমীর আগের দিনে। জন্মাষ্টমীর দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে, আমি আগেই বললাম কি করবেন মায়েরা, প্রথমে স্নান করে নতুন পোশাক পরবেন, না পারলে ধোয়া বস্ত্র পরবেন। সবার কাছে নিবেদন, কৃষ্ণের বার্থডে পালন, জন্মদিন প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেন হয়, এটা আমি সবার কাছে নিবেদন রাখি। শুনে নিন, কৃষ্ণের জন্মদিনে সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণকে উঠাবেন। যদি বাড়িতে গোপাল থাকে আপনাদের, গোপালকে ঘুম থেকে উঠাবেন, গোপালের মুখে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর কি করবেন না, গোপালকে স্নান করাবেন পঞ্চগব্য দিয়ে। আস্তে, কৃষ্ণকে স্নান করাবেন পঞ্চগব্য দিয়ে। যদি কৃষ্ণ কাছে না থাকে তাহলে কি করবেন আপনারা, স্নান করাবেন রাধারানী এবং কৃষ্ণকে একসঙ্গে স্নান করবেন। যদি ছবি থাকে ছবিতে একটু জল দিয়ে দেবেন, ব্যাস। এইবার বলে দিই, যেদিন কৃষ্ণের জন্মাষ্টমী সেদিন মায়ের একটা ফুলের মালা বাজার থেকে যদি পারেন তো কিনে আনবেন, না পারলে একটা মালা গেঁথে দেবেন, কৃষ্ণের গলায় মালা দেবেন। এক। দু নম্বর, কৃষ্ণের গলায় যখন মালাটা আপনি দেবেন, কৃষ্ণের গোটা ললাটে একটা সুন্দর চন্দন দেবেন, সুন্দর চন্দন দিয়ে সাজাবেন। সেই দিন যদি কৃষ্ণের জন্য কাপড় কিনতে পারেন আর ময়ূরের পালক কিনতে পারেন, বাড়ির মঙ্গল। জন্মাষ্টমী দিনে মনে রাখবেন, ময়ূরের পালক যদি বাড়িতে কিনে আনেন, কোথাও থেকে আনেন কিনে বা জোগাড় করে, বা কৃষ্ণের জন্য একটা ছোট্ট পোশাক কিনে আনেন, বিরাট মঙ্গলের জিনিস সেদিন। কিন্তু খুব মাথায় রাখবেন, কৃষ্ণকে নতুন পোশাক পরাবেন, সাজাবেন সুন্দর করে, কৃষ্ণের হাতে একটা নাড়ু দেবেন, তারপর তুলসী পত্র দেবেন, একটু পরমান্ন দেবেন, আমি আগে বলেছি একটু ঘিয়ের প্রদীপ দেবেন, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। কোন দিন মা? কৃষ্ণের জন্মদিনে। সারাদিন কৃষ্ণের কথা বলবেন, কৃষ্ণ নাম করবেন, সেদিন কোনো অন্য কথা নয়, শুধু কৃষ্ণ কথা বলবেন। 3 নম্বর, মায়েরা শুনে রাখুন, কৃষ্ণের জন্মাষ্টমী দিনে উপবাস কেমন করবেন? যদি নির্জলা উপবাস করতে পারেন তাহলে খুব ভালো, একাদশীর মতো। যদি না পারেন তাহলে কি করবেন মায়েরা, আপনি ফলমূল খাবেন, একটা সবজি খাবেন, কিন্তু বিছানায় শোবেন না, কম্বলে শোবেন, পবিত্রভাবে সারাদিন থাকবেন। খুব মাথায় রাখবেন ওই দিনটার কথা। এবং সেই দিন কিন্তু আপনি সারাদিন ভগবান চিন্তা ছাড়া অন্য চিন্তা আপনার থাকবে না। কৃষ্ণের জন্মাষ্টমী আপনারা সবাই বাড়িতে বাড়িতে পালন করুন, আপনার বাচ্চাকে পালন করান। যদি কোনো রুগী 1 ঘন্টা পর পর ওষুধ খায়, তাকে কি করবেন, ভগবানের চরণে যে পরমান্ন অন্ন সেবা দেওয়া হবে সেইটাই তাকে দেবেন। সে সেই প্রসাদটা সেদিন পাবে, দেখবেন তার অনেক দুরারোগ্য ব্যাধি দূর হয়ে যাবে। ভগবানের কৃপা ছাড়া কোনো কিছু হয় না, কৃপা দরকার আছে। আমি আপনাদের ছোট্ট করে বলে যাই, এখানে যারা কীর্তন শুনতে এসেছেন হাত তুলবেন। একাদশী কারা কারা পালন করেন? একাদশী হাত তুলুন, কারা কারা করেন? বেশ, ও এই জন্য বুঝতে পারছি কেন পাক্কা একবারে, মানে কি বলবো, পাক্কা হয়ে বসে আছেন। আচ্ছা মায়েরা, একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করে নিতে হয়। প্রত্যেকটি হিন্দু ধর্মাবলম্বী মনে মায়েদের কাছে নিবেদন রইল, বাবাদের কাছে, একাদশী পালন করুন। 12 মাসে 24টা একাদশী হয়, কোনো বছরে আবার 26টা হয়। আবার দেখবেন আপনি জন্মাষ্টমী করবেন, রাধাষ্টমী করবেন, 26 আর 2 28 হয়ে গেল। আপনি দুর্গাষ্টমী করবেন, কটা হলো? 29টা হয়ে গেল। হ্যাঁ, তাহলে দুর্গাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী 4টে হয়ে গেল। 26 আর 30, 4 4 30টা হয়ে গেল। মুসলিম ভাইদের 30 দিন রোজা রাখা হয় পরপর, আর আমরা 30 দিন কেটে কেটে উপবাস করি। এই একাদশীর উপবাস শুধুমাত্র ভগবানের কৃপা পাবেন তা তো নয়, ওটা তো পাবেনই, নিজের শরীরের যন্ত্রটাকে মাঝে মাঝে রেস্ট দিতে হয়, শরীর ভালো থাকে।
একাদশী তত্ত্বে বলা হয়েছে যে কোনো একজন অসুর ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করেছিল। বিষ্ণু চালাকি করে গুহার মধ্যে ঢুকে গেছিল, আর অসুর যেই না বিষ্ণুকে আঘাত করতে গেছে অমনি বিষ্ণুর শরীর থেকে একটা জ্যোতি সৃষ্টি হয়েছে, তার থেকে একজন সুন্দরী রমণী সৃষ্টি হলো। সেই রমণী অসুরের মস্তক ছেদন করলো। ভগবান বিষ্ণু বলল, এই রমণী তুমি তো খুব ভালো, আমি যাকে পারলাম না যুদ্ধ করে তুমি তার মস্তক ছেদন করলে। মেয়েটা বলে উঠলো, আপনি আমাকে কেন অপমান করছেন? আপনার শরীরে জ্যোতি থেকে আমার জন্ম, আপনার শক্তিতে আমি শক্তি পেয়েছি, আমাকে কেন অপমান করছেন? আমাকে এমন একটা নাম দিন যেন পৃথিবীতে আমার জায়গা থাকে, আমার মধ্যে মানুষ এলে শান্তি পায়। বলছে, শোনো, আজ থেকে তোমার নাম দিলাম একাদশী। তোমার মধ্যে কেউ যদি থাকতে পারে সমস্ত তীর্থে যাওয়ার ফল লাভ একাদশী পালন করলে হয়ে যায়। ওই জন্য আপনাদের সবার কাছে নিবেদন রইল, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী করা যায়। আমাদের সমাজ একটা নিয়ম আছে, দেখবেন, বিধবা হলে একাদশী করে, সধবারা করে না। এই ফালতু কথাগুলো কারো কাছে শুনবেন না। 8 থেকে 80 বছর পর্যন্ত সামর্থ্য থাকলে একাদশী করবেন। মায়েরা, একাদশীর দিনে নির্জলা থাকলে ওটাকে উত্তম একাদশী বলে। যদি নির্জলা না থাকতে পারেন, পঞ্চশস্য খাবেন না। কি কি? চাল, গম, জব, সরিষা আর ডাল, এই জিনিসগুলো আপনারা খাবেন না একাদশীর দিনে। বারবার নিবেদন রইল, যদি একাদশী কেউ পালন করতে না পারেন সেই দিনটা বাড়িতে অন্তত নিরামিষ করুন। বারবার বলবো, যে নিরামিষ করছে সে কিন্তু পথটা তৈরি করছে, তার মানে সে একাদশীর স্কুলে ভর্তি হচ্ছে। এবার সে একাদশী করবে, পথ পরিষ্কার হচ্ছে। বাড়িতে যতই আত্মীয় স্বজন আসুক, একাদশীর দিনে আপনি নিরামিষ করে দেবেন। যদি কেউ না করতে পারে একাদশীর দিনে যদি কেউ উপবাস না থাকতে পারে, তাহলে আপনি ফল খেতে পারেন। আপনি সাবু অনেকে খায়, অনেকে খায় না। আবার লক্ষ্য করুন, আপনি একটা সবজি খেতে পারেন, শাকার খেতে পারেন। সেদিন কিন্তু সন্দক লবণ ব্যবহার করবেন, এই লবণ নয়। সেদিন কিন্তু সরিষার তেল মাখতে পাবেন না, নারিকেল তেল মাখবেন। সেদিন কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারবেন না। খুব মাথায় রাখবেন। আগের দিনে ব্রাশ করবেন কেন বলুন তো? জিভ ঝুলবেন কেন? না, একাদশীর দিনে ব্রাশ করলে যে পেস্ট রয়েছে তার মধ্যে লবণ থাকে, ওই লবণ মুখে গেলে আপনার একাদশী হলো না। আর একাদশীর দিনে জিভ ঝুললে যদি জিভ থেকে রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হবে না। সবজি কাটতে গিয়ে যদি আঙুল কেটে গেল, আপনার একাদশী হবে না। ওই জন্য আগের দিন এগুলো করবেন। তবে বলে রাখি মায়েরা, আমি একবার মুর্শিদাবাদে একটা জায়গাতে গিয়েছিলাম একাদশীর দিনে। ওনারা বললেন, বাবা এসেছেন তখন আমাদের বাড়িতে সবাই একাদশী, আপনি শুরু করুন। আমি বললাম করব। বললাম তাহলে কি কি সেবা হবে? আপনি অবাক হয়ে যাবেন। আমাকে দিয়েছে 4 রকমের পায়েস। 4 রকমের, মানে চালের পায়েস নয়, যেগুলো খাওয়া যায় কি, সেই পরমান্ন দুধের পায়েস তৈরি করেছে 4 রকমের ফল দিয়েছে, ফলের রস দিয়েছে, তারপর আরও অনেক কিছু দিয়েছে, সবজি দিয়েছে। নিয়ে আমাকে বলছে, অনেক কিছু, আপনার জন্যে কিছুই করতে পারলাম না। আমি মনে মনে হলাম, এইরকম করলে আমি একাদশী কোনোদিন ছাড়বো না। এ যা ব্যাপার আপনারা করেছেন আর কি। একাদশীর দিনে অনেকে মনে মনে বলে। আবার দেখবেন একটা স্বভাব আমাদের খারাপ, কি বলুন তো? যদি কেউ একাদশী জীবনে করে নেয়, কোনোদিন করে না, সে দেখবেন দরজায় বসে থেকে সারাদিন। কেন বলুন তো? কেউ যদি পেরে যায়, দিদি কি করছো? আজ আমার একাদশী, মানে জানাচ্ছে আর কি আমার একাদশী, আজ আমার একাদশী। এটা জানাবেন না। আপনি কাউকে করতে উদ্বুদ্ধ করুন, কিন্তু জানাবেন না। একাদশীর দিনে মাথায় রাখবেন, যদি নির্জলা করে তাহলে উত্তম একাদশী, আর যদি ফল খেয়ে একাদশী করে তবে মধ্যম একাদশী। আর আমাকে যেদিন একাদশী করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ওটা ধমাধম একাদশী। এই ধমাধম একাদশী করবেন না। একাদশীর দিনে যত কম খাবেন তত আপনার ভালো। খুব মাথায় রাখবেন, যত কম খাবেন একাদশীর দিনে তত খুব ভালো। এই দিকে তাকাবেন, পেটটাকে যদি 4 ভাগে ভাগ করা যায়, তবে সেই দিন কিন্তু অর্ধেক খাবেন, অর্ধেক ফাঁকা রাখবেন, আপনার লাভ আছে। একাদশীর দিনে কম খেতে হয়। তাই বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। ভগবান শ্রীকৃষ্ণ। মায়েরা, সুবলকে বলছে, সুবল বলে কি, মাকে প্রণাম করে চল। বলে কি, আমরা গোষ্ঠে যাব কালিয়নাগকে দমন করার জন্য। সুবল বলল, দাদা বলাইয়ের জন্মদিন, কোথায় যাবি? এই জগতে অনেক রকমের চোর আছে, কিন্তু ভগবানের মতো ইন্টারন্যাশনাল চোর আর নাই। এই দিয়ে দেখাবেন, এই জগতে অনেক চোর আছে, কিন্তু ভগবানের মতো ইন্টারন্যাশনাল চোর নাই। এই জগতে চোর যদি কারো বাড়িতে চুরি করে তবে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো একবার হৃদয় ঘর চুরি করে তবে তাকে পথের কাঙাল নিতাই গৌর হরি বলে, পথের কাঙাল করে না।
এই জগতে কোনো চোর যদি চুরি করে তবে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিছু রেখে যায়। কিন্তু কৃষ্ণ চোর যদি কারো বাড়িতে চুরি করে তবে তাকে পথের কাঙ্গাল করে দেয়। পথের কাঙ্গাল করে। এইদিকে শুনবেন, যারা ভক্তিমতী মায়েরা ভক্তি ভরে কীর্তন শুনছেন, আমি তাদের রাত্রিবেলায় যদি কোনো বাবাকে স্বপ্ন দেয় আজকে গোবিন্দ যে আমি সকালবেলায় তোমার বাড়ি যাব, আপনি কি করবেন? ও মায়েরা, আপনাদের যদি রাত্রিবেলায় স্বপ্ন দেয় ভগবান যে কাল সকালবেলাতেই তোমার বাড়ি যাব, আপনি কি করবেন? ঠিক রাখতে পারবেন নিজেকে? স্বয়ং ভগবান আসবে। এই স্বপ্ন একজন পেয়েছিল, আপনাদের বলি, একজন শেঠজি। শেঠজি, আপনারা শেঠজির নাম শুনেছেন তো? যারা বড় বড় ব্যবসায়ী হয় শেঠজি। তো শেঠজিকে একদিন ভগবান স্বপ্ন দিল, শেঠজি আমি কাল সকালে তোমার বাড়ি যাব। তো মায়েরা, শেঠজি সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবরের জল ছড়া দিয়েছে, ভগবান আসবে। এইদিকে আর কি দিয়েছে মা? দুটো কলা গাছ দিয়েছে, ভগবান আসবে। আমের শখা টাঙ্গিয়েছে, কেন? ভগবান আসবে। এইবার শেঠজি বলছে ভগবান এলো বলে অসুবিধা নাই, এলেই ভগবানের চরণ দুটো ধরবো। কিন্তু অবাক হয়ে যাবেন, সকাল ভোর থেকে কলা গাছ সাজিয়েছে, আম পাতা দিয়েছে, হ্যাঁ, গোবরে জল ছড়া দিয়েছে, ভগবান আসে নাই সন্ধে পর্যন্ত। শেঠজি মনের দুঃখে বসে আছে, ভগবান আমাকে স্বপ্ন দিল ভোরবেলায়, ভোরের স্বপ্ন সত্যি হয়, নিশ্চয় ভগবান আসবে। কিন্তু ভগবান এলো না। কখন এলো? সন্ধ্যাবেলায় একটা ছেলে 12 বছর বয়স কি করেছে দেখুন। 12 বছর বয়স হঠাৎ কুষ্ঠব্যাধি সেজে বলছে, ও শেঠজি, ও শেঠজি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু। আজ ভগবান আসবার কথা, আর বেটার খিদে পেয়েছে। কে আছিস? বেটাকে হাত ধরে বের করে দিল। চলে গেল বাচ্চাটা। রাত্রিবেলায় শেঠজি কেঁদে কেঁদে ভগবানকে বলছে, প্রভু তুমি তো ভোরবেলায় স্বপ্ন দিলে আমি তোমার বাড়ি যাব, তুমি এলে না কেন? ভগবান বলল, আমি গিয়েছিলাম তো। কখন গিয়েছিলে? ওই যে তুই আমার জন্য এত খাবার রেখেছিলি, খাবো বলে গিয়েছিলাম, তুই তো আমি তাড়িয়ে দিলি, খাবো কি করে? শেঠজি তখন বলল, আজকে ফাঁকি দিয়েছে, কাল আর ফাঁকি দিতে পারে না, আর একটা চান্স দাও গোবিন্দ, যেন কালকে তোমাকে পাই। ভগবান স্বপ্ন দিলেন, আবার কাল যাব। আর শেঠজি সকাল থেকে কর্মচারীদেরকে বললেন, যেখানে কুষ্ঠব্যাধি লোক দেখবি ধরে ধরে আনবি, ওইটি ভগবান। মায়েরা, শেঠজি বলল, যেখানে কুষ্ঠব্যাধি সন্তান দেখবি, ছেলে দেখবি, লোক দেখবি, ধরে ধরে আনবি। মায়েরা, সবাই কুষ্ঠব্যাধি লোক ধরবার জন্য যাচ্ছে, কিন্তু হঠাৎ আজকেও ভগবান এলো না। সন্ধ্যাবেলায় একজন বয়স্ক লোক একটা থলেকে কাঁধে নিয়ে, বস্তাকে কাঁধে নিয়ে, ভারী বইতে পারছে না। ও শেঠজি, নামাতে পারছি না, নামাতে পারছি না, নাম। আর বেটা কি জ্বালাতন করে, আজকে ভগবান আসার কথা এইরকম করে, আর বেটা কি, এ কে আছিস, একে ঘাট ধরে বের করে দে। রাত্রিবেলায় শেঠজি কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি তো ব্রজগোপীদের সঙ্গে ছলনা করো, তুমি আমার সঙ্গে ছলনা করলে, এলে না। ভগবান তখন বলল, শেঠজি গিয়েছিলাম। কখন গিয়েছিলে? ওই যে গো, এক বস্তা শ্রীমদ ভাগবত গীতা নিয়ে গিয়েছিলাম তোমার কাছে, তোমায় দেবো বলে, তুমি তো অবহেলায় হারালে, তুমি পেলে না। মায়েরা, ভগবান আপনার বাড়িতে কিন্তু হাতে বাঁশি, পায়ে নুপুর, মাথায় চূড়া নিয়ে আসে না। কিন্তু আপনি হঠাৎ রান্না করতে বসছেন, একজন এসে বলছে, আপনি চেনেনই না, মা আজকে তোমার বাড়িতে খাবো, আপনি না খেয়ে তাকে খাওয়ান। জানতে অজান্তে ভগবান আপনার বাড়িতে মানুষের মূর্তিতে আসতে পারে, আপনি জানতেই পারবেন না। এই জন্য অচেনা অজানা কাউকে দেখলে আপনি তাড়িয়ে দেবেন না। কেন? ভগবান কোন রূপে কার কাছে আসে কেউ জানতে পারে না। ভাগবত গীতার কথা যখন বললাম, তখন ছোট করে আপনাদের বলে রাখি, এই যে আমার হাতে গীতাটা আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মিলে প্রণাম করুন। এই গীতাকে সবাই প্রণাম করুন। হিন্দু সমাজের সবচেয়ে বড় জিনিস হলো গীতা। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হচ্ছে গীতা, আর ভগবানের চরণ থেকে জন্ম হচ্ছে গঙ্গা। এই জন্য গঙ্গা যেমন পবিত্র, গীতা তেমন পবিত্র। অনেকে বলে গীতা পকেটে রাখবো, পায়খানায় যাই, প্রস্রাবে যাই, অসুবিধা হবে না। আপনি গীতা পকেটে রাখবেন, পায়খানা প্রস্রাব গেলে গীতাটাকে ভালো জায়গায় নামাবেন, হাতে জল নিয়ে আবার নেবেন। কিংবা আপনার ব্যাগে রাখবেন, মানি ব্যাগে রাখবেন, ব্যাগটা একটু নামিয়ে নেবেন। যেমন ধরুন আপনারা এখানে একটা, এই যে আমি একটা মালা পড়েছি, এখানে যে একটা কৃষ্ণের ছবি আপনারা রাখতেই পারেন। তো কৃষ্ণের ছবি রেখে আপনারা পায়খানা বাথরুম যান না, তাহলে কৃষ্ণ এখানে ছবি রেখেছেন, যাচ্ছেন, তখন আপনাদের অপরাধ হচ্ছে না। আর গীতাটাকে নিয়ে কেউ পকেটে গেলে তখন অপরাধ হয়ে যাবে, হবে না। শাস্ত্র বলছে গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, মুখ থেকে তৈরি, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে তৈরি। দুটোই কিন্তু পবিত্র, মাথায় রাখবেন।
এই যে গীতাটার কথা বললাম, আপনাদের বাচ্চা স্কুলে যাচ্ছে, আপনারা বাচ্চার ব্যাগে গীতা ভরে দেবেন। কলেজে মেয়েরা পড়তে যাচ্ছে, ছেলেরা পড়তে যাচ্ছে, গীতাকে রাখো সঙ্গে, দেখো জীবন কত সুন্দর হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে যারা বিএ পাস করেছে, যারা এমএ পাস করেছে, যারা মাধ্যমিক পাস করেছে, সকালবেলায় স্নান করার পর কিছু কাজ করুক আর না করুক, ভাগবত গীতার দু একটা করে শ্লোক যদি পড়তে পারে, বুঝুক আর না বুঝুক, জীবন তার সুন্দর হয়ে যাবে। সে ভাবতেই পারবে না আমার জীবন এমন পরিবর্তন হলো কেন, একমাত্র গীতা। বাচ্চা স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে একটা গীতা দেবেন মা, একটা পলিথিনে জড়িয়ে আপনি দেবেন, যা খাবার দেবেন, কিন্তু গীতা ব্যাগের মধ্যে ভরে দেবেন, বাচ্চার বিপদ হবে না। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, ইউটিউবে আপনারা শুনেছেন, যে যেদিন মোদী সরকার 2000 টাকা নোট চেঞ্জ করেছিল, করে নাই এক সময় টাকা চেঞ্জ করেছিল, তো সেই সময় দেখবেন যখন টাকা চেঞ্জ করেছিল, সেই সময় কলকাতা থেকে গান করে বাড়ি ফিরছিলাম, তো ড্রাইভার আস্তে আস্তে হঠাৎ রাস্তায় ঘুমিয়ে পড়েছিল। আর সেই দিনটাতে আমিও খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো এত জোরে গাড়িটা ধাক্কা মেরেছিল একটা ব্রিজের মধ্যে, যে 3 পাল্টি খেয়েছিল। তো গাড়ির ভেতরে আমরা সবাই ঢুকে আছি, পুলিশ অফিসার এসেছে, প্রচুর লোক এসেছে, আমি তো জানতে পারিনি এরা প্রথম বেরিয়েছে। তো পুলিশ অফিসার বলছে কেউ গাড়িতে হাত দেবে না, সবগুলো মারা গেছে, একটু বেঁচে নেই। আপনারা অবাক হয়ে যাবেন, এরা তো কাঁচ ভেঙে ভেঙে এদের বের করেছে। শেষে যখন আমি একবারে দুটো ড্রাইভারের সিট আর আমার সিটের মাঝে আমি ঢুকে আছি অজ্ঞান হয়ে, এরা সবাই কান্নাকাটি করছে, দাদা বোধহয় চলে গেল, বাড়িতে ফোনও করতে পারছে না, কিচ্ছু না। ড্রাইভার জোরে জোরে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে, আমি কিন্তু পাশে চুপচাপ শুয়ে আছি, আমি জানতে পারিনি। হঠাৎ দেখলাম আমি কোথায়, চোখ আমার খুলে গেছে, আমি কোথায়। পুলিশ অফিসার চমকে উঠলেন, গেট ভেঙে আমাকে বের করলেন। আমি যখন বেরোলাম, এই জায়গাটা একটু কেটে গিয়েছিল, আঙুলটা একটু কেটেছিল, বাস আর কিচ্ছু না। তো পুলিশ অফিসার জিজ্ঞেস করেছিল বাঁচলেন কি করে, এ তো অবাক ব্যাপার, মিরাক্কেল ব্যাপার। আমি তখন গীতাটাকে পকেট থেকে বের করে বললাম, স্যার এইটার জন্য হয়তো বেঁচে গেলাম। উনি বললেন 10,000 টাকা লাগবে, আপনার গাড়িটা নিয়ে চললাম, কিচ্ছু নেই, থানায় নিয়ে যাবো, 10 দিন পর আসবেন, নিয়ে যাবেন, এখন আপনারা হসপিটালে গিয়ে চেক আপ করুন। অবাক হয়ে যাবেন, সবাই চেক আপ করলাম, কারো কিছু হয়নি। অবাক অবাক ব্যাপার। আমার বাড়ি থেকে যারা খবর নেবার জন্য গাড়ি নিয়ে ছুটে এসেছিল, তাদেরকে বহু লোক বলছে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, সবগুলো মরে গেছে, একটাও নেই। আমার বাড়ির লোক তারা বললো যে এই দেখুন ইনারা যারা ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা অবাক হয়ে যাচ্ছে, এরা বাঁচলো কি করে, একমাত্র গীতার জন্য। তো সেই পুলিশ অফিসার 10 দিন পর যখন তার কাছে গেলাম, 10,000 টাকা নিয়ে টেবিলে নামিয়ে দিলাম, বললেন দাদা গীতা আমি নেবো, টাকা নেবো না, আপনি গীতা দিন। বললাম গীতা নিয়ে কি করবেন? বলছে সারা জীবন তো চোর ডাকাত নিয়ে কারবার করলাম, ভগবান কি জিনিস আমি জানতাম না, আপনাদের দেখে শিখে নিলাম, হরিনাম করছেন, ভগবান আছে, নইলে বাঁচলেন কি করে? বললো আমার 4 বছর চাকরি আছে, এবার সারাটা জীবন আমি শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে কাটিয়ে দেবো। এখন পুলিশ অফিসার রিটায়ার করেছে, আমাকে প্রায় মাসে মাসে ফোন করে, দাদা গীতার প্রত্যেকটা অধ্যায় প্রায় আমার পড়া হয়ে গেল। আপনাদের কাছে নিবেদন, চৈতন্য না হলে চেতনা হয় না, না ঠকলে কোনো শিক্ষা হয় না। আপনি যদি বোকা হন, বুদ্ধিমান দেখে শেখে, আর বোকা ঠকে শেখে। আপনারা ঠকে শিখবেন না, আপনারা দেখে শিখবেন, আপনাদের লাভ আছে। এখন আমরা প্রত্যেক জায়গায় গান করতে যাই, প্রত্যেকটা জেলায় জেলায় ছেলে মেয়েরা আমাকে প্রণাম করতে এসে পকেট থেকে একটা গীতা বের করে বলে দাদা রেখেছি, ঠিক আছে? বললাম হ্যাঁ, কোনো বিপদ কিচ্ছু হয় না, খুব ভালো আছে। অবাক হয়ে যাবেন আপনারা এই কথাটা শোনার পর থেকে। আপনারা কাল থেকে আপনার বাচ্চার ব্যাগে, এটা 5 টাকা দাম কি 10 টাকা দাম, দোকান থেকে বাচ্চার জন্য এত কিছু কিনতে পারছেন, এই মহামূল্যবান জিনিসটা আপনারা কিনে রাখুন। একটা মেয়ে সেদিন ফোন করছে, বাবা আমি গীতা পড়ছিলাম আম গাছের নিচে, আমাদের বাড়িতে আম গাছ আছে, ঝড় দিল, আমের ডাল একটা আমার গায়ে পড়ে গেল, বাড়ির লোক কান্নাকাটি করছে, মা মারা গেল, মা মারা গেল। অবাক হয়ে যাবেন, গীতারও কিছু হলো না, আমার কিছু হলো না, ডালের ভেতরে ঢুকেছিলাম, আমার কিচ্ছু হয় নাই। এটাই তো আশ্চর্যের ব্যাপার। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শ্রীমদ্ ভাগবত গীতাকে প্রণাম করবেন, জোরে বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি। আপনাদের বাড়িতে ভগবান আসবে, মায়েরা একটা কাজ করতে পারবেন তো হবে কি, বাড়িতে বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে আপনারা কি দিন, জোরে বলুন কি দিন? যে ঘুমাচ্ছে সে বলুন। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে আপনারা কি দিন? গোবরের মারুলি নাকি? হ্যাঁ, গোবরের জল ছড়া দিন, ঠিক। এবার বলি আপনাদেরকে আসতে, সকালবেলায় দরজায় গোবরের জল ছড়া দিলে কি হয় কারো জানা আছে না? মা কাকিমারা দেয়, আপনারও দেন। সকালবেলায় দরজায় গোবরের জল ছড়া দিলে শাস্ত্র বলল তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। তাহলে যদি আপনার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়, শাস্ত্র বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা দরজাতে গোবরের জল ছড়া দেবেন। আচ্ছা এবার বলুন, সূর্য ওঠার আগে দেবেন না সূর্য ওঠার পরে দেবেন? জোরে বলবেন। সূর্য ওঠার আগে, এগুলো সব জানা আছে। আচ্ছা এটা তো বললেন যে আস্তে, সূর্য ওঠার আগে দেবেন। এবার বলুন, সূর্য ওঠার আগে গোবরের জল ছড়া দিলে কি হয়, আর সূর্য ওঠার পরে গোবরের জল ছড়া দিলে কি হয়?
সূর্য ওঠার আগে যদি কেউ গোবরের জল ছড়া দেয় তার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয় তার বাড়িতে যমরাজা এসে দাঁড়ায়, কতজন মেম্বার আছে কাকে ক নম্বরে নিয়ে যাবে খাতানে সিরিয়াল করতে থাকে। আপনারা কাকে চান, যমরাজাকে না 33 কোটি দেবদেবীকে? যে মেয়ে সূর্য ওঠার পর গোবরের জল ছড়া দেয় তার বাড়িতে যম আসে, আর যে মেয়ে দেয় না তার তো আরো অবস্থা খারাপ। একটু মন দিয়ে শুনবেন। আসলে গোবরটা দেবেন কেন? শাস্ত্র বলল গোবরটাকে, মায়েরা এত সোজা নয়, হিন্দু ধর্মে গোবরটার পবিত্রতা আছে, জেনে নিন। বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তার নাম কি? মা লক্ষ্মী। মা লক্ষ্মী গাভীকে কেঁদে কেঁদে বলেছিল, মা সবাই তোমার শরীরে জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী তখন বলেছিল, আমার তো জায়গা ফাঁকা নেই, তবে একটা জায়গা ফাঁকা আছে, আমার গোবরটা তুই থাকলে থাকতে পারিস। মায়েরা স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। ওই যে সকালবেলায় যে দরজাতে গোবরের জল ছড়া দেয় তার বাড়িতে মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। একটা কথা বলে যে আপনাদেরকে, আপনারা পাড়া গ্রামের মানুষ আমি জানি, আপনাদের গ্রাম্য এলাকা আমি তো ঢুকেই বুঝে নিয়েছি, তো কিছু মনে করবেন না। শহরের মধ্যে কিন্তু এখন আর গোবর জল ছড়া নাই। আমি শহরে গান করতে গেলে ওরা আসরে গান করাতে পারে না, ছাতের ওপরে করার জায়গা নেই। তো জিজ্ঞেস করি, দিদি গোবর জল ছড়া দেন? বলে এখানে গোবরের যা দাম, 1 কেজি গোবরের দাম 500 টাকা, কি করে হয় বলুন? তো লক্ষ্য করুন, আমিও কিন্তু যেখানে বাস করি এখন বর্তমানে আপনাদের মতো এরকম গ্রাম। তো লক্ষ্য করুন, আমাদের গ্রামে আমি বসে আছি আমার বাড়ির সামনে, একদিন দেখতে পেলাম কলকাতা থেকে একটা মেয়ে একটা অ্যালসেশিয়ান কুকুরকে কোলে নিয়ে, কলকাতা থেকে একটা মেয়ে একটা অ্যালসেশিয়ান কুকুরকে নিয়ে তার মাসির বাড়ি বেড়াতে এসছে আমাদের গ্রামে। তো সকাল থেকে কুকুরটাকে নিয়ে বেড়াচ্ছে। তো জিজ্ঞেস করলাম, কুকুরটার নাম কিছু দিয়েছেন? বলে টম রেখেছি। কি আদর করে বলছে, টমকে নিয়ে খেলা করি। তো আমাদের পাড়া গ্রামের মেয়েরা কি করছে, সকালবেলায় উঠে একটু গোবর জল ছড়া দিচ্ছে, গাভীটাকে বের করছে, বাছুরগুলোকে বেঁধে দিচ্ছে, গোবর নাড়াচাড়া করছে। তখন ওই শহরের মেয়েটা কুকুরটাকে কোলে করে নিয়ে বলছে, দিদি তোমরা গেঁয়োই রয়ে গেলে? বলে কেন? তোমরা সকাল থেকে গাই গরু বাছুর গোবর নিয়ে ব্যস্ত, আর আমি দেখো কেমন টমকে নিয়ে নাচি বেড়াচ্ছি। তখন সঙ্গে সঙ্গে যখন বারবার পাড়া গ্রামের মেয়েটাকে বলছে, তোমরা খালি গোবর গাই গরু নিয়ে খালি ঘুরে বেড়াও, আর আমি দেখো টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন পাড়া গ্রামের মেয়েটা কি উত্তর দিল দেখুন, দিদি তোমরা সকালবেলায় কুকুর, আমি সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করি, আমি গরুর দুধের চা খাই, আপনি কুকুর নিয়ে ঘোরাঘুরি করেন, নিশ্চয় কুকুরের দুধের চা খান। উনি ঠিক বলেন নাই, মানে যাই সাক্ষী তাইসা নইলে হবে না। এই যে নিবেদন আপনাদের কাছে, মা গোবর জল ছড়া দেবেন। দ্বিতীয় কি, কণ্ঠে নেবেন তুলসীর মালা। আজকে তো এখানে যখন তাকাচ্ছি বাবার গলায় দেখতে পাচ্ছি, প্রীতমের গলায় দেখতে পাচ্ছি, আর 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 দাদা ভাইদের অনেকেরই গলাতে দেখতে পাচ্ছি মালা। কিন্তু আপনারা যারা নেন নাই তাদের কোনো দুঃখ নাই, মালা তো বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই হয়। কিন্তু জেনে রাখবেন মায়েরা, মালা কেন পরবেন যুক্তিগুলো দেখবেন। মালা 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 তুলসীর মালা। আপনি সোনার মালা পরবেন, এই জগতে আদর পাবেন, ছেলে মেয়ে আপনাকে সেবা যত্ন করবে। মায়ের গলায় 5 ভরি ওজনের মালা দুলছে, ভালো করে সেবা কর, শেষ দিকে একটু গন্ডগোল করবি, যত তাড়াতাড়ি যাবে মাল আমার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা আপনাদের হয়, এই জগতে সম্মান হবে। কিন্তু মা তুলসীর মালা পড়লে এই জগতে সম্মান পাবেন, আবার ওই জগতেও সম্মান পাবেন। তুলসীর মালা পড়বে, এই যে তুলসীর মালা পরবেন কেন লক্ষ্য করুন, তুলসীর মালা পরবেন কেন? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? জোরে বলুন, বেড়া দেবেন না কেন? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়েছে, শরীরে কৃষ্ণ প্রেমের গাছ অঙ্কুর হবে, যদি গাছ রোপণ হবে। যদি আমরা তুলসীর মালা নামক বেড়া না দিই, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল হরি বল। এই জন্যে তুলসীর মালা আপনারা নেবেন। তৃতীয় কারণ শুনে রাখুন, তুলসীর মালা পড়লে বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। যার কণ্ঠে তুলসীর মালা 1000 পথ দিয়ে চলে যাবে, সব দিকে বজ্রপাত হবে, ওর মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। তবে 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 আস্তে তবে পরশু তারিখে আমি বহরমপুরে গান গাইছিলাম, গানের শেষে একজন ভদ্রলোক আমাকে এসে বললেন, প্রদীপ বাবু আপনি তো সবাইকে বলেন যে তুলসীর মালা পড়লে নাকি বজ্রপাত হয় না। আমাদের পাশের গ্রামে একটা লোক মোটা মোটা 3টে তুলসীর মালা পড়েছে, কারো মাথায় বজ্রপাত হয় না, ওই বেটার মাথাতেই পড়েছে। এবার আপনি বুঝিয়ে দিন তুলসীর মালা পড়লে বজ্রপাত হলো কি করে? আমি বললাম, দাদা কিছু মনে করবেন না, দুধ কিনেছেন গোয়ালার কাছে 1 কেজি, যদি 700 গ্রাম জল থাকে, মাখন হবে? জোরে বলুন। ছানা হবে? জোরে বলুন।
আপনি তুলসীর মালা পড়েছেন আর ভেতর ভেতর খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না তো কি ভালো লোকের মাথায়? এই জন্য তুলসীর মালা পড়বেন আর অন্যায় করে বেড়াবেন তা বললে তো হবে না, মালার মান রাখতে হবে। এইদিকে আপনাদের এখানে যদি কেউ সাপ নাচাতে আসে তাহলে দেখবেন, যারা সাপ নাচায় তারা দেখবেন হাতটা এরকম এরকম করে, আর সাপ বারবার দংশন করতে যায় কিন্তু পারে না। কেন পারে না? হাতের মধ্যে দেখবেন বাঁধা আছে তুলসীর মালা। আর তুলসী মালার যুক্তি কি? এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, হঠাৎ আপনি মারা গেলেন, আমরা ট্রেনে কীর্তন করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে কে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু যদি আপনার কন্ট্যাক্টটা তুলসীর মালা থাকে বলবো ওরে আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে। এটা তুলসীর মালার কি ধর্মীয় যুক্তি। আর বিজ্ঞান যুক্তি কি? বাস্তব বিজ্ঞান যুক্তি বললাম। বাস্তব যুক্তি কি? আপনাদের বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি আপনি বেল্ট বাঁধা থাকে দেখেন, তাহলে বুঝবেন ওর বেল্টটা নিশ্চয়ই নিজে বাঁধে নাই, কেউ বেঁধে দিয়েছে, তাহলে ওর নিশ্চয়ই একজন মালিক আছে। তাহলে যার কণ্ঠে তুলসীর মালা তার একজন মালিক আছে। কণ্ঠে যারা তুলসীর মালা নামক বেল্ট পড়েছে, বেল্ট পড়তে পারি, তার কেউ মালিক না থাকে, একজন মালিক আছে, একজন মালিক আছে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ। যে জানে কৃষ্ণকে মালিক করতে পেরেছে তার আবার চিন্তার কি আছে। তবে তুলসীর মালা পরে কিন্তু কেউ পেঁয়াজ রসুন খাবেন না। তুলসী আপনারা কারা মালা পরে খান? হাত তুলুন। পরে প্রায়জন খায়। আমাকে একজন বলছে, দাদা এখন তুলসীর মালা পড়লে আর আমিষ খেতে হয়, কোনো অসুবিধা নাই। বলে কেন? এখন তুলসীর মালার সিস্টেম চেঞ্জ। বুঝলাম না। প্যাঁচ সিস্টেম মালা। বলছে খোলাও যাই পরাও যাই, রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ সবাই পাচ্ছে, আমি পেলাম না, পেঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় পেঁচ লাগিয়ে দিলাম। যদি আপনারা পেঁচ লাগা পড়া করেন তাহলে আপনারা বিপদে পড়বেন। আপনারা বাড়িতে বাড়িতে তুলসী মন্দির রচনা করবেন, আস্তে তুলসী গাছ রোপণ করবেন। বুধবার তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত। এত সোজা নয়, আপনি পাতা তুলছেন, পাতা ভেঙে দিলেন, কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। শুধু তাই নয়, তুলসী পাতা তুলবেন পশ্চিম দিকে মুখ করে তুলবেন না। কেন তুলবেন না? মুসলমানরা পশ্চিম দিকে নামাজ পড়ে না, পড়ে ওদের ওদিকে একটা কি আছে, কাবা মসজিদ আছে। আর হিন্দুদের জন্য বলল সূর্যদেব আমাদের প্রধান দেবতা, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ খারাপ কাজ করবে না, মা ভালো কাজ করবে। সূর্যকে পিছু করে আপনারা সূর্যের দিকে মুখ করে করতে পাবেন না, সূর্যকে পিছু করে করতে পাবেন। তাই হ্যাঁ, সূর্যের দিকে মুখ করে করতে পাবেন, সূর্যের দিকে পিছু করে করতে পাবেন না। ওই জন্য বলে রাখি, তুলসী পাতা তুলবেন, পাতা এবং ডাল যেন না ভেঙে যায়। গাছে যখন জল দেবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে জল দেবেন। মায়েরা লাল পেরে সাদা শাড়ি পরবেন, দাদা ভাইরা গামছা কিংবা ধুতি পরবেন, কিন্তু কোচা করে পরবেন। যখন তুলসী গাছে জলটা দেবেন পরিক্রমা করবেন কবার? 4 বার। কেন 4 বার পরিক্রমা করতে? ডান দিক থেকে, বাঁ দিক থেকে নয়, কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে পরিক্রমা করবেন। আপনারা কীর্তন করতে সময় পান না, হরিভজন করতে সময় পান না, মাত্র 5 মিনিট স্নান করার পর প্রতিজ্ঞা করবেন আমি খাবো না যতক্ষণ না তুলসী গাছে জল দেবো। আপনার বাচ্চাকে আপনি প্রতিজ্ঞা করাবেন স্নান করার পর আগে তুলসী গাছে জল দে। মায়েরা তিলক করলে লজ্জা লাগে, আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। কেউ যদি তিলক মালা করে, পাশের বাড়ির লোকটা বলে বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল। দেখবেন আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে 3 বছরের বাচ্চা, তাকে নিরামিষ খাওয়াই। পাশের বাড়ির মেয়েটা বলছে দিদি তোমার ছেলেটাকে নিরামিষ খাচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মেয়েটি কি উত্তর দিল দেখুন, বলে আমার ছেলেকে আমি কি করব তাতে আপনার কি? লক্ষ্য করুন মায়েরা, ছেলেকে নিরামিষ খাবেন তার জন্য পাশের বাড়ির লোকের গায়ে ব্যথা হয়ে যায়। এইটাই হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। এবার বলে রাখি মায়েরা, যদি তুলসী আপনি তিলক নিতে চান, তিলক যদি এরকম করে আমার মতো নিতে না পারেন, একটা কাজ করবেন, তুলসী গাছে যখন জল দেবেন না তখন এই আঙুলটা করে তুলসী গাছের মাটি যে থাকবে না গাছের নিচে, এইটাকে নিয়ে 3 বার হরে কৃষ্ণ বলে 3 বার নেবেন, ফোঁটাটা নেবেন, বাচ্চাকেও দেবেন প্রত্যেক দিন, দেখবেন কৃপা হয়ে যাবে। বলবেন এই আঙুলে কেন নেব? এই আঙুলটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্টি, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠা। এই আঙ্গুলে করে কেন নেবো? এই আঙ্গুলে নেবো এই জন্যে, দেখবেন গুরুমন্ত্র ভজন করবার সময় কোন আঙ্গুল থেকে শুরু হয় আপনারা বলুন যারা নিয়েছেন? এই আঙ্গুল থেকে শুরু হয়, এটা হচ্ছে ভগবানের আঙ্গুল। এই জন্য এই আঙ্গুলে তুলসী পত্র গোবিন্দের চরণে দেবেন, এই আঙ্গুলে বাতাসা গোবিন্দের চরণে দেবেন, আর এই আঙ্গুলেই কিন্তু আপনি কপালে ফোঁটাটা নেবেন। তবে হ্যাঁ, তুলসী পাতা তুলবেন, কিন্তু কি কি বার তুলবেন একটু জেনে নিন। রবিবার দিন, সংক্রান্তির দিন মাসের,
দ্বাদশীর দিন তুলবেন না, অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না। বলবেন প্রদীপ বাবু প্রত্যেকদিন তুলসী পাতা গাছ গোবিন্দের চরণে দিই, তাহলে আমরা তুলবো কখন? 7 দিন আগে তুলে রাখলে তুলসী অপবিত্র হয় না। কালকে অমাবস্যার দিন, আজ তুলতে পাবেন না, আজকে তুলে আপনি পাত্রে জলে ভিজিয়ে রাখুন, অসুবিধা নেই, 7 দিন থাকবে, অপবিত্র হয় না। এবার লক্ষ্য করুন মায়েরা, তুলসী পাতা যদি তুলতে ভুলেই যান, তাহলে তুলসী গাছের নিচে যে পাতাগুলো আছে সেগুলো দিয়ে গোবিন্দ সেবা করতে পারেন। এতক্ষণ ধরে যখন কীর্তন শুনলেন, আপনাদের কয়েকটা উপদেশ দিয়ে যাই। একবারে বাবু হয়ে বসুন, সবাই মাথায় কাপড়টা নিয়ে প্রেম সে বাবু হয়ে বসবেন, যে যেখানে বসে আছেন। আগামী দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো আসছে, আপনারা সিঙ্গাপুরি কলা দেন তো পুজোতে? আসতে উপদেশগুলো দিয়ে একটু মন দিয়ে শুনবেন। সিঙ্গাপুরি কলা আপনারা দেন? জোরে বলুন। না, আপনারা জোরে বলতে হবে, আমি তবে বলবো। সিঙ্গাপুরি কলা আপনারা দেন? দেন না। আচ্ছা, সিঙ্গাপুরি কলার জন্ম কোথা থেকে হলো আপনারা জেনে নিন। সিঙ্গাপুরি কলার জন্ম কোথা থেকে হলো সবাই জেনে নিন মায়েরা। কেন দেবতা সেবায় লাগে না, কেন ভগবানের সেবায় লাগে না, এটা জানতে হবে, তবে সিঙ্গাপুরি কলা আপনারা দেবেন না। আসলে সিংহাসুর বলে একটা ওষুধ ছিল। কি বললাম? সিংহাসুর নামে একটা ওষুধ ছিল। সে একবার ব্রহ্মার ধ্যান করলো। ব্রহ্মা বলল, সিংহাসুর তুমি কি চাও? তোমার ধ্যানে আমি খুশি। সিংহাসুর বলল, আমি অমরত্ব চাই, চিরকাল বাঁচতে চাই। ব্রহ্মা বলল, এটা দেবতাদের অধিকার, তোমার অধিকার নাই, তবে তোমাকে একটা ভালো জিনিস দেবো, তুমি মাথায় নাও। বলে কি? তোমাকে মৃত্যুবান আমি দেবো, সেই মৃত্যুবানটা তুমি যত্ন করে রেখো, কেউ তোমাকে কোনোদিন মারতে পারবে না। এখন সিংহাসুর যখন মৃত্যুবানটা হাতে পেল তখন খুব আনন্দে পেল, যাক আমি কোনোদিন মরবো না। তো মায়েরা, সিংহাসুর মৃত্যুবানটা হাতে পাওয়ার পরে উনি ধ্যান করলেন মা কালীর। তো মা কালীর যখন ধ্যান করলেন তখন মা কালী বলল, বলো সিংহাসুর কি চাও? বলছে, আমার এই মৃত্যুবানটা আমি তোমার কাছে রেখে দিতে চাই, যেন কেউ জানতে না পারে। মা কালী বলল, আমি কথা দিলাম তোমার এই মৃত্যুবান, এদিকে তাকাবেন, মৃত্যুবানটা আমি রেখে দেবো। মায়েরা, তো মা কালী কি করলো? তার বাম জানুতে, ভালো করে তাকান, মা কালী তার বাম জানুতে ওই সিংহাসুরের, কি বললাম ওটা, মৃত্যুবান, ওটাকে যত্ন করে রেখে দিল। যখন রেখে দিল তখন প্রথমেই কিন্তু সিংহাসুর বাবা শিবের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলো, শিবকে পরাজিত করতে যায়। আচ্ছা বলুন তো মায়েরা, স্বামীর অপমান কোন স্ত্রী সহ্য করতে পারে? কেউ পারে না। সিংহাসুর যখন শিবের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো শিবকে পরাজিত করবে বলে, স্বামীর অপমান সহ্য করতে না পেরে নিজে থেকে মা কালী ওই সিংহাসুরের মৃত্যুবানটা শিবের হাতে দিল। আর সঙ্গে সঙ্গে শিব কি করলো? ওই মৃত্যুবানটা পেয়ে সিংহাসুরকে হত্যা করলো। সিংহাসুরকে মা কালী বলল, সিংহাসুর তুই যখন অসুর, তুই কি চাস? বলছে, আমি বৃক্ষরূপে জন্ম নিতে চাই। আশীর্বাদ দিলাম, বৃক্ষরূপে জন্ম নিবি, তবে তোর যে ফল হবে, তো সিংহাসুর তুই হবি সিঙ্গাপুরি কলা গাছ, তোর থেকে সিঙ্গাপুরি কলা হবে, কিন্তু কোনো দেবদেবীর সেবাতে তুই লাগবি না, যেহেতু দেবতার সঙ্গে তুই বেঈমানি করেছিস। নিবেদন আপনাদের সামনে, সিঙ্গাপুরি কলা কিন্তু এই জন্যে লাগে না। মায়েদেরকে বলে দিই, লক্ষ্মী পুজো আপনারা করেন, কিন্তু লক্ষ্মী পুজোতে কলা দেন? জোরে বলুন। কিন্তু শাস্ত্রের কোনো কোনো জায়গাতে বললো, আসলে জানেন হিন্দু ধর্মকে নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু হিন্দু শাস্ত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, এই জন্য তর্কের জায়গায় চলে যায়। অনেকে বলে হ্যাঁ, অনেকে বলে না। আমি আপনাদের ওই জন্য অনেকে বলে না, অনেকে বলে হ্যাঁ। একটু বলে দিই, শাস্ত্র বলছে যে আপনি লক্ষ্মী পুজোতে কলা দিতে পাবেন না। কেন বলুন তো? কলয়াকার কলা, কয়কার লয়াকার কোলা। বলছে ঠাকুর মশাইয়ের ফর্দতে লেখা থাকে কয়কার লয়াকার কোলা। কোলা মানে কি? তালের যে আঁটি, তালের যে অঙ্কুর, তালের যে শ্বাস, ওই কোলাটা আপনি দেবেন, কিন্তু কলয়াকার কলা কোথাও লেখা থাকে না, কলা দেবেন না। আচ্ছা, এই কলাটার জন্ম কোথায়? লক্ষ্মী পুজো যে কলা, বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। একজন পণ্ডিতের মতামতের কথা বলি, লক্ষ্মীর স্তনযুগল থেকে কলার সৃষ্টি হয়েছিল, ওই জন্য কলা আপনারা লক্ষ্মী পুজো দিতে পাবেন। তবে হ্যাঁ দেবেন কখন? লক্ষ্মী নারায়ণ যখন যুগলে থাকবে তখন আপনারা কলা দেবেন। একা লক্ষ্মী পুজো করবেন তখন কিন্তু আপনারা কলা দিতে পাবেন না। লক্ষ্মী পুজোতে আপনারা ঘন্টা বাজাতে পাবেন না। কেন? ঘন্টা যদি কেউ ভুল করে লক্ষ্মী পুজোয় বাজান তাহলে ভুল করবেন। কেন? ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তখন থেকে ঘন্টা শব্দ পেলেই লক্ষ্মী পালিয়ে যায়। এরপর থেকে যদি কেউ আপনার লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজান, আপনারা মহা 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 অন্যায় করে যাবেন। তবে ভগবানকে ভজনা করতে গেলে কি করতে হবে? সংসারে পাবেন না ঘরে পাবেন? জোরে বলুন। বাইরে পাবেন না ঘরে পাবেন? একটু তত্ত্বগুলো বলে দিই। মহাজন জ্ঞানীজন অনেকে বসে আছেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি ঘর সংসার ত্যাগ করে নলহাটি গেলেন,
রেল স্টেশনে রেল ধরবেন, বৃন্দাবনে যাবেন, ট্রেন ধরবেন, মাঝপথে মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে সে ভগবানকে পাবে না। কে পেয়েছিল? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। মায়েরা 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাকে থাকে, বলুন তো পাক খেয়ে বড় হয়, গায়ে পাকের দাগ থাকে? যারা ভক্ত পাকাল মাছ কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্মপাতা জলে ভাসছে, বর্ষার জল ফটফট করে পদ্মপাতার গায়ে লাগছে, আপনারা বলুন পদ্মপাতার গায়ে কি বর্ষার জলে দাগ হয়? আরে দুঃখের ছাপ সবসময় গায়ে লাগে। যারা কৃষ্ণ ভক্ত সদা আনন্দময়, ওদের শরীরে দুঃখের ছাপ থাকে না। যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন তারা শুনে নেবেন মন দিয়ে। বৃন্দাবনে কোনোদিন গেলে 3টে জিনিস করবেন না। কি? বৃন্দাবনে গেলে কেউ চটি জুতো পরবেন না। আপনি বৃন্দাবন গেছেন, ব্রজধাম গেছেন, চটি জুতো পরবেন না। বলবেন চটিগুলো কোথায় রাখবো? যে বাসে গেছেন সেই বাসে রাখবেন, ভাড়া করে গেছেন, যে রুমে আপনি থাকেন সেখানে রাখবেন, কিন্তু বৃন্দাবনের পথে পথে চটি জুতো পরবেন না। তত্ত্ব কি? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, কোনদিন চটি জুতো পরে না, নাঙ্গা পা যাকে বলা হয়, খালি পা। এই জন্য বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন চটি জুতোই পরে নাই, খালি পায়ে ঘুরেছিল। ওই ব্রজের ধুলিতে গোবিন্দের চরণ ধুলি মিশে আছে, ওখানে চটি জুতো অন্তত পরবেন না। দ্বিতীয় নিয়ম কি? বৃন্দাবনে গেলে আপনারা কেউ চুল কাটবেন না। অনেকে দেখবেন বৃন্দাবনে গিয়ে চুল কাটে। কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, কোনদিন চুল কাটে নাই। ওই জন্য বৃন্দাবনে প্রকৃত ভক্ত যারা যায় তারা বৃন্দাবনে কোনদিন চুল কাটে না। কিন্তু কারো যদি মানত থাকে আপনি দিতে পারেন, এমনিতে কেউ গিয়ে চুল কাটতে পাবেন না। তৃতীয় নিয়ম কি না, বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন মানে বাচ্চা কৃষ্ণ। আপনার বাড়িতে বাচ্চা ছেলেটা খুব আনন্দ করে লাফালাফি করে, কিন্তু মা বাবা যদি ঝগড়া করে বা অশান্তি থাকে, বাচ্চা দেখবেন মন গুমড়ে বসে থাকে, বাচ্চার মনের আনন্দ নষ্ট হয়ে যায়। ওই জন্য বৃন্দাবনে কৃষ্ণ বাঁকে বিহারী রূপে আছে, তার কাছে গিয়ে কেউ কাঁদলে কৃষ্ণ কিন্তু কষ্ট পায়। কেন? ভক্ত যদি ভগবানের সামনে কাঁদে ভগবানের বড় কষ্ট হয়। মায়েরা, ভগবানের মন্দিরে কিছু চাইবেন না। যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না সে এত পায় ভাবতেই পারে না। আমরা মন্দিরে গিয়ে খুব চাই, কিন্তু চাইবেন না। কেন? একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করলে, বাবার কাছে ঘুরঘুর করলে, বাবা তো বুঝতে পারে বাচ্চা কেন ঘুরঘুর করছে। ভগবানের মন্দিরে যাবেন, তিনি তো অন্তর্যামী, মুখে বলেন অন্তর্যামী, তিনি তো আপনার অন্তরে সব জানেন, আপনার কি আছে না আছে উনি তো জানেন। ভগবান কৃষ্ণ যখন দ্বারকার রাজা হলো, তার বন্ধু সুদামা তার কাছে গিয়েছিল। সুদামার এত অভাব, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, কিন্তু কিছু চাইবে না। শর্ত, ভগবান আমার বন্ধু হতে পারে কিন্তু কিছু চাইব না। তো মন্দিরে যখন গেল দ্বারকায় কৃষ্ণের কাছে, কৃষ্ণ জিজ্ঞেস করলো সুদামা তুই কেমন আছিস? আমাদের অভাব থাকলে ভগবানের কাছে, অভাব না থাকলেও ভগবানের কাছে চাই, কিন্তু সুদামার দিকে তাকিয়ে দেখুন এত অভাব কিন্তু চাইলো না। সুদামা তুই কেমন আছিস? আরে আমি খুব ভালো আছি। আরে তুই ভালো আছিস? ভগবান বলছে তুই তো মনে মনে বলছে তুই তো একবেলা খেতে পাস একবেলা পাস না। কত মানুষ গাড়ি বাড়ি টাকা পাচ্ছে তাও আমার কাছে চাইছে, আর তোর কিচ্ছু নাই তবু চাইছিস না। তোর স্ত্রী কেমন আছে? খুব ভালো আছে। আচ্ছা তোকে দেখে আমার আরো ভালো লেগে গেছে। কৃষ্ণ বলল বেশ বেশ, তুই যখন আমার কাছে কিছু চাইলি না রে সুদামা, তোকে আমি এমন জিনিস দেবো যে তুই ভাবতে পারবি না। এই জগতের জীবকে আমি শিখিয়ে দেবো, যে চাই সে অল্প পায়, আর যে আমার কাছে চাই না ভক্তি দেয় তাকে আমি এত দিই সে ভাবতেই পারে না। সুদামাকে কি করলেন? রাজ অট্টালিকা দিয়ে দিলেন। তার স্ত্রী বসুন্ধরা ভিখারিনী ছিল, রাজরানী হয়ে গেল। ওই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কোনো কিছু চাইবেন না। যদি এই জায়গাটাকে ভেতর পরিষ্কার রাখতে পারেন তাহলে গোবিন্দ আসবে। ভেতরের মধ্যে ময়লা থাকলে আপনার গোবিন্দ কোনোদিন আপনার কাছে আসবে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, আপনার বাড়িতে কেউ যদি যায়, আপনি মিষ্টি জল দিতে পারেন আর না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলুন। আপনার বাড়িতে আমি গেলাম, দুটো মিষ্টি জল দিতে পারলেন না, কিন্তু দুটো মিষ্টি কথা বললেন, আপনার হৃদয় কিন্তু শান্ত হয়ে গেল। যাকে মিষ্টি কথা বললেন সেও ভালো হয়ে গেল, আপনার মিষ্টি কথাতে আপনার মুখটাও কিন্তু মিষ্টি হয়ে গেল। জগতে কে কখন চলে যাবে কেউ না, অহংকার করবেন না, অন্তত মানুষের সঙ্গে কথাটা ভালো বলবেন। কেন বলুন তো? ভালো ব্যবহার করতে গেলে টাকা পয়সা খরচ হয় না, ভালো ব্যবহার করতে গেলে ভালো মানুষের দরকার হয়। এই জন্য আপনারা ভালো মানুষ হয়ে যান, কুঞ্জটাকে সাজান। কিভাবে সাজাবেন? আমি ছোট ছোট প্রমাণ আপনাদের দেবো। মন দিয়ে, বাচ্চাদের একটু শব্দ বন্ধ করুন, আমি মন দিয়ে শুনে নেবেন। আপনারা ছোট্ট ছোট্ট কথা বলবো, কুঞ্জ সাজাবেন। প্রথমে বাবাদের দিকে যাব না, আমি মায়েদের দিকে যাব। মায়েরা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা পেছনে বসে আছেন আগে বসে আছেন, তারা সেজে এসেছেন তো? আপনারা বলছেন আপনি তো দেখতেই পাচ্ছেন আমরা সেজেছি কি না সেজেছি।
না না, আমি ওই সাজার কথা বলি নাই। অনেক মেয়ে দেখবেন শরীর কালো, কিন্তু দেখবেন বারবার দেখবেন নারায়ণ লক্ষ্মীকে বলছে, দেখো লক্ষ্মী, এত সুন্দর চুনকাম করা বাড়িটা দিলাম, তার উপর আবার চুনকাম করতে শুরু করেছে। কিন্তু যে পাউডারটা আপনি মাখছেন, গোবিন্দ যে চামড়া দিয়েছে, আপনি পাউডার মেখে 2 ঘন্টার জন্য পরিষ্কার হচ্ছেন, জল দিয়ে ধুয়ে দিলে জেকে সেই যা দিয়েছে সেইটাই নেই। এই জন্য আপনাদের কাছে তাহলে সাজবেন না তা নয়, কি সাজবেন? ভেতরটাকে সাজাবেন, ভালো মানুষ হবেন। আপনি স্মৃতিতে সিঁদুর নেবেন, হাতে শাখা নেবেন, আর কি হাতে নোয়া নেবেন, আর কণ্ঠে নেবেন মালা। আপনারা সতী নারী সাজবেন, গোবিন্দের কৃপা পাবেন। আচ্ছা, আমার কীর্তন যদি আপনারা ইউটিউবে প্রচুর শোনেন, একবার হাত তুলে বলবেন সতী নারীর কটা পতি? বাহ। পেছনে প্রথমে দিদি বলেছেন 2টো, বাকি সব চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজে ভেবে নিয়েছি, যে যদি ভুল বলে ফেলি। সতী নারীর কটা পতি জেনে নিন, 2টো নয়। না না, 2টো দেখাবেন না, শাস্ত্র বলল সতী নারীর 2টো পতি নয়, 5টা পতি। যাদের স্বামী আছে সধবা নারী, তাদের 5টা পতি। কে কে? শীতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি। কোথা থেকে তৈরি বললাম? শিবের রক্ত থেকে। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি। কথাগুলো জেনে নিন, জীবনে শিক্ষা হবে। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি। এই 3টে পতি, স্মৃতির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া, 3টে পতি। আর নিজ পতি একটা, পরম পতি একটা। কটা পতি? 5টা পতি। আপনারা সতী নারী কাকে বলে একটু বলে দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, সে হয় সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতেছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন তো। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন আপনি আমাদের হইয়ে বললেন, কেউ বলে না। না না, সকালবেলা আসতে, সকালবেলায় স্বামীকে ঘুম থেকে উঠে যে প্রণাম করে তারা সতী নারী হয়। 80% নয়, 95% বাদ চলে যাবে। এবার বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হয়। মা, ঝগড়া থাকলে দূর থেকে করবেন, ভালোবাসা থাকলে কাছে করবেন। এবার আজকে কীর্তন শুনে কালকে সকালে গিয়ে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালবেলায় প্রণাম হবে আপনার। এইবার আমি দেখুন কত মজা পাচ্ছে, হাততালি দিচ্ছে কেন বলুন তো? আপনারা যাতে প্রণাম করেন আর কি। এই জন্য বলে রাখি, সতী নারীর ব্যাখ্যাটা একটু বলি। আমি বলবো, আপনারা হ্যাঁ দেবেন। বিষ্ণুপ্রিয়ার কথা, নিমাইয়ের কথা, শাস্ত্রের কথা। সতী নারী কটা? বিষ্ণুপ্রিয়া বলেছিল, মায়েরা আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? একটি করে বলবো, আপনারা হ্যাঁ দেবেন। আপনার স্বামী আপনাদের গুরু হয়? জোরে বলুন। না, আমি একটু জোরে শুনতে চাই, জোরে বলুন। দাদারা বলছে কি যে হয়, ওটা বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, স্বামী আপনাদের দেবতা হয়? স্বামী আপনাদের রোগের ওষুধ হয়? হয়। স্বামী আপনাদের বাবা হয়? হাসলে হবে না, তত্ত্ব আছে, আমি বুঝিয়ে দেবো। আরে কথাগুলো নারকেলের মতো, নারকেলের ওপরটা শক্ত, ভেতরে কিন্তু শ্বাস আর জল আছে। আমি কথাটা বলবো, বাইরে শুনে চমকে যাবেন, কিন্তু ভেতরে শ্বাস জল আছে, শুনলে বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছেন। ও মায়েরা, স্বামী আপনার বাবা হয়, স্বামী আপনার ভাই হয়। এখন 2-4 জন বলছে, আপনি যখন বলছেন তখন হয় বোধ হয়, মানে আর কিছু বলছেন আর কি। আচ্ছা, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার ছেলে হয়। প্রশ্ন করবেন, এমন কথা কারো কাছে শুনিন, আপনি পেলেন কোথায়? বিষ্ণুপ্রিয়া। নিমাইয়ের যখন 24 বছর বয়স ছিল, সন্ন্যাস নিল, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা পৃথিবীর ইতিহাসে শিক্ষা দিয়ে গেল স্বামী ভক্তি কাকে বলে। এইদিকে হাসি নয়, হাহা করে হেসে দিলে হবে না, কিছু নিয়ে যান। আপনার বাচ্চা মেয়েকে শিক্ষা দেবেন, আর আপনি হেসে গুড়িয়ে গেলেন, আপনার সব চলে যাবে। কি বলছে? বিষ্ণুপ্রিয়ার বয়স 14 বছর, তার স্বামীর বয়স 24, 10 বছরের ছোট বড়। এই বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তি দেখিয়ে দিল কেমন জানেন? যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া সেই দিন থেকে কি করতো জানেন? ভোর 4টের সময় ঘুম থেকে উঠতো। 14 বছরের মেয়ে মানে ক্লাস 9-এ পড়া মেয়ে। আজকালকার বিএ পাস পড়া মেয়েগুলো লজ্জা করা দরকার ওই 14 বছরের বাচ্চাটার কথা শুনে। স্বামী ভক্তি দেখলে অবাক। এই দিকে তাকাবেন, একবারে শব্দ না করলে তত্ত্বগুলো শুনলে আপনারা মজা পাবেন। বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময় ঘুম, বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কি করতো মা? এদিকে এদিকে
কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে থরথর করে কেঁপে কেঁপে আসতো। পাশের বাড়ির মেয়েরা বলতো, প্রিয়া 14 বছরের মেয়ে, তুই তো বাচ্চা মেয়ে রে, স্বামী চলে গেছে তার জন্য এত করার কি আছে? 14 বছরের মেয়েটা পাশের মেয়েকে বলতো, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি স্ত্রীদের দরকার আছে, আমার মায়ের কাছ থেকে শিখেছি। কুমোর যদি হাঁড়ি তৈরি করে, হাঁড়ি যদি বাঁকা হয়, তাই কে কুমোর না হাঁড়ি? আপনি আপনার মেয়েকে তৈরি করতে পারলেন না, ছেলেকে তৈরি করতে পারলেন না, হা হা করে হেসে দিলেন। আপনার বাচ্চাকে তৈরি করতে পারলেন না, আপনার লজ্জা করা দরকার। আপনার ছেলে তৈরি হয় নাই একমাত্র আপনার দোষে, পাক্কা জেনে নিন। শুধু হাসলে হবে না, আনন্দ পেলে হবে না, ভেতরে চৈতন্য জাগিয়ে যাবে, তবে কীর্তন শোনা সার্থক হবে। বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞেস করছে, প্রিয়া প্রিয়া তুই কিছু খাবি না? না। এখন মেয়েদের 3 বার খেতে হয়, ছেলেদেরও 3 বার খেতে হয়, কম করে। বিষ্ণুপ্রিয়া সকাল থেকে সন্ধে পর্যন্ত হাতে ধান নিত, সেই ধানটা খুঁটে খুঁটে হরে কৃষ্ণ নাম করত। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হতো, সেই চালগুলো গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খেত। সন্ধ্যাবেলায় তিনি হলেন প্রিয়া। আপনারা একদিন আমিষ না খেয়ে থাকতে পারছেন না, আপনারা একদিন উপবাস করতে গেলে লোককে বলে বেড়াচ্ছেন আজ আমার উপবাস। আর 14 বছরের মেয়েটা মানে ক্লাস 9-এ পড়ে, ওই বাচ্চা মেয়েটা জগতের সবাইকে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত উপবাস থাকতো, সন্ধ্যাবেলায় একবার খেত, এর নাম প্রিয়া। লক্ষ্য করুন, নিমাই সন্ন্যাস নেবার পর যখন একবার এলো অদ্বৈতের বাড়িতে, তখন সব মেয়েরা নিমাইকে দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়াকে চিৎকার করে বলছে, এ প্রিয়া! মেয়েদের দেখবেন স্বভাব একটা খারাপ আছে, একটা মেয়ে একটা মেয়েকে দেখতে পারে না, ব্যঙ্গ করে। পাড়ার মেয়েরা সবাই দেখতে যাচ্ছে, নিমাই এসেছে, বিষ্ণুপ্রিয়া কাঁদছে আছাড় খেয়ে। প্রিয়া বলে, কি প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? মানে নিমাই বলেছিল নিত্যানন্দকে, দাদা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। কে? প্রিয়া। নিত্যানন্দ বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া নিমাই বলেছে সবাই তাকে দেখতে যাবে, তুমি জানো না কেউ? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলেছিল, যাবো না, আমি যাবো না, আমি যাবো না। যেতে হবে এমন কোনো কথা নয়, ভক্তি যদি ঠিক মতো থাকে ভগবানকে ভক্তের কাছে আসতে হবে, ভক্ত ভগবানের কাছে যাবে। অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডাকে নাই, রাম অহল্যার কাছে এসেছিল, অহল্যাকে রামের কাছে যেতে হয় নাই। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, বিষ্ণুপ্রিয়াকে যখন মেয়েরা ব্যঙ্গ করে বলছে, এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া বলছে, খবরদার আমার ভাগ্যহীনা বলবি না, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? যাকে দেখবার জন্য ছুটে যায় সে তো কারো মানুষ নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি সবাই চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? হরি বল, হরি বল। যে যেখানে বসে আছেন আপনার আস্তে আস্তে বাবা আস্তে শুভ কাজ করবেন, সব কিছু করবেন। দাদা ভাইরা এতক্ষণ বসে আছেন, আপনাদের কাছে বিনীত নিবেদন রইল, দান করবেন। এত টাকা রোজগার করছেন, দান করবেন। দান মানে কি মা? যে দেয় তার হাত ওপরে থাকে না নিচে থাকে? জোরে বলবেন, ওপরে না নিচে? জোরে বলুন। নিচে নয়, যে দেয় তার হাত ওপরে। নদীর জল বইতে জানে, গোবিন্দ সেবায় লাগে। ইন্দিরার জল বইতে জানে না, গোবিন্দ। যে টাকা রোজগার করলেন শুধু জমিয়ে গেলেন, গোবিন্দকে দিলেন না, ও সবে সেবায় লাগলো না। ও কেউ ভোগ করে দেবে, আপনি ভোগ করতে পারবেন না। এবার বলি মায়েরা, দানের কথা যখন এলো, একটা ছেলে 10 দিন পর ভিক্ষা করতে এসছে, মা আমি 4 দিন খাই নাই, ভিক্ষা দাও। আপনি 4 কেজি চাল দিলেন, 100 টাকা দিলেন, দুঃখে পড়ে। ও ছেলে 4 দিন না খেয়ে থাকতে পারে না, ওটা ভুল কথা বলছে, মিথ্যে কথা বলছে। ও কি করছে? মদের দোকানে ওগুলো বিক্রি করে মদ খাচ্ছে। কিন্তু কোনো বৈষ্ণব যদি বলে, মা মা আমাকে ভিক্ষা দাও, আপনি 1 মুষ্টি চাল দেবেন, ওটা বাড়ি নিয়ে গিয়ে 3টে ইট সাজিয়ে প্রসাদ তৈরি করে গোবিন্দের চরণে দিয়ে বলবে, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার সারা সংসারের যেন মঙ্গল হয়ে যায়। এই জন্য যাকে তাকে দান, আসতে গল্প নয় আপনাদের, যাকে তাকে দান করবেন না, আসল জায়গাতে দান করবেন, দান করলে লাভ আছে। যেমন আমি কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম আপনাদের আসলে, যেটা আমাদের ওইদিকে হয়, একজন দাদা কিন্তু সবাইকে তিলক দিচ্ছিল না? আর সবাই 5 টাকা 10 টাকা দিচ্ছে না, দেখলেন কিনা? আমার দিকে তাকাবেন মায়েরা, 5 টাকা 10 টাকা দিচ্ছিল না, কেউ 2 টাকা 4 টাকা যেমন পাচ্ছে।
তা একটা হরিবাসর আমি গান গাইছি, সবাই বসে আছে, বৈষ্ণব কি করছে, একটা পাত্র নিয়ে তিলক দিচ্ছে সবাইকে, সবাই 10 টাকা 5 টাকা দিচ্ছে, 2 টাকা দিচ্ছে। একজন কোটি টাকার লোক সামনে বসে আছে সাদা ধুতি পাঞ্জাবি পরে, সবাই দিচ্ছে, উনি কি করছেন, খালি পকেটে হাতটাকে ভরে এমনি এমনি করছে। তো বললাম ব্যাপারটা বুঝলাম না, আসলে বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 2 টাকার কয়েনটা দেবো না 5 টাকা কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো যে নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে। এই যে নিবেদন আপনাদের কাছে, দান যদি, আস্তে আস্তে গল্প নয়, দান যদি করবেন সঠিক জায়গাতে করবেন। মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, কাকে আগে খাওয়াবেন? যে ভগবানকে দিয়ে খাই তাকে আগে খাওয়াবেন। অনেক পরম বৈষ্ণব এখানে আছে যারা স্নান করার পর ভগবানকে তুলসী পাতা দেয়, একটু প্রসাদ দেয়, তারপর সেবা করে, এদেরকে দেবেন আগে। কেন? এরা ভগবানকে দিয়ে খায়। আর যারা ভগবানের নামে নিবেদন করলো না, শুধু নিজেই খেলো, ঘুমালো, রোজগার করলো, এদেরকেও খাওয়াবেন, কিন্তু এদের পরে খাওয়াবেন। বৈষ্ণবকে যখন নিমন্ত্রণ করে খাওয়াবেন, খাওয়ানোর পর জিজ্ঞেস করবেন বাবা কেমন খাবার হলো, উনি বলবেন মা খাবার বলতে নেই, প্রসাদ বলতে হয়। যদি নুনও হয়ে যায় খাবারে, কি বলবে? অমৃত পেলাম গো। আপনার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিয়ে যাবে, ও গো মা তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। কিন্তু লাল গাড়িতে 4 চাকাতে আসবে আপনার এমন লোক যে ভগবানকে দেয় না কোনোদিন, নিজে খায়, কাউকে দেয় না, সে আপনার বাড়িতে খাবে, 2000 টাকা প্রেজেন্টেশন দেবে। যখন বাড়ি থেকে খেয়ে যাবে, লোকে জিজ্ঞেস করবে দাদা কেমন খেলেন? বলে খেলাম। বলে কেমন খেলে? বলে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। খেলো কিন্তু বদনাম করে গেল। যে প্রেজেন্টেশনটা দিয়ে গেল ওটা 2 বছর থাকতে পারে, 1 বছর থাকতে পারে, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল ওটা চিরকাল থেকে যাবে। আপনাদের বলে যাই, এই যে ছেলের বিয়ে দিন, মেয়ের বিয়ে দিন, এই যে ছেলে মেয়ে বিয়ে দিন, আপনার কার্ডের উপরে কি লেখা? শুভ বিবাহ। আপনার ভুল লিখছেন, আপনার শুভ বিবাহ ভুল লিখছেন। আমি 100% ভুল বলবো। কেন বলুন তো? যে কার্ডে শুভ বিবাহ লিখছেন সেই বিবাহে 25টা পাখি আর 4টা ছাগল কাটছেন, বিবাহ শুভ হয় কি করে? যেখানে রক্ত ঘাঁটাঘাঁটি হয় সেই বিবাহ শুভ হয় কি করে? আমরা কিছু ভুল করি। যেমন অনেকে বলে প্রদীপ বাবু আপনি তো কীর্তন করছেন, আপনি তো কীর্তন করছেন, আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে সৎপাত্র, ভালো মেয়ে দেখবেন তো। আমি জিজ্ঞেস করি দাদা কিছু মনে করবেন না, সৎপাত্র মানে বুঝলাম না। বলে সৎপাত্র মানে 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক, ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। তাহলে এদিক ওদিক যদি বলে তাহলে সৎপাত্র হয়? বুঝে বলবেন আপনারা। আবার দেখবেন এক জায়গাতে গিয়ে লাল কাপড়ে একটা, এক জায়গাতে গিয়ে লাল কাপড়ে একটা জিনিস বাঁধা থাকে, নিয়ে দেখবেন হাতে প্রতিজ্ঞা করে কি বলে বলতে, ছুঁয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তোমরা চুপ করো। কোথায় বলে বলুন তো? কোথায় বলে? আপনাদের সব যাওয়া অভ্যাস আছে নাকি? না না, ওই জন্য বলছেন আর কি, ওই জন্য বলছি কোটে। এবার দেখুন দাদা ভাইরা, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবো না, ওটা ছোঁয়ার পর থেকে হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে। ওই জন্য আমার একটি মাত্র প্রশ্ন, স্কুলে গীতা পড়ানো হোক, নইলে আদালতে গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করা বন্ধ হোক। যারা গীতার মানে জানে না, গীতা ছুঁয়ে ভুরি ভুরি মিথ্যা কথা বলে, হিন্দু সনাতন ধর্ম গীতাকে অপমান করতে, এরকম কাজ আপনারা করবেন না। তবে বলে রাখি, দান দেবেন কিন্তু নাম দেবেন না। আপনারা আমাদের তারাপীঠ যাবেন, দেখবেন বিরাট মন্দির হচ্ছে, সেখানে দেখবেন ট্রাক ট্রাক বালি পাথর ইট আসছে। জিজ্ঞেস করা হচ্ছে দাদা এত বালি ইট পাথর কে দিচ্ছে? ড্রাইভারকে জিজ্ঞেস করছি, বাবু নাম দিতে বারণ করেছে। বাবু বলেছে লোকের কাছে বলবি তো অহংকার জন্মাবে, আর ভগবানের খাতায় লেখাবি তো প্রেম জন্মাবে। আমাদের সমাজে 24 প্রহর হয়, অনেকে দেখবেন চাঁদা দেয় 20,000 টাকা, আমার নামটা আগে লিখবি, আমি 20,000 টাকা দিয়েছি। যখন এই কথা বললো তখন অহংকারে পৌঁছে গেল, আর আপনি চুপি চুপি দিলেন, কেউ জানলো না জানলো, গোবিন্দ জানলো। ওই জন্য দান করবেন, নাম করবেন না। আমাদের বাড়ির পাশে একটা দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরে একটা ছেলে ফ্যান দিয়েছে, ওর মা মারা গেছে, মায়ের নাম রাজুবালা সরকার। ফ্যানটাও ঘুরছে, রাজুবালাও ঘুরছে। কেন বলুন তো? নাম লেখা আছে রাজুবালা সরকার। একদিন মা স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? বলছে মা একবারে ভালো নয়, তুমি যখন থেকে মরেছো। মা তুমি কেমন আছো? বলছে আমি তো আরও ভালো নয়। বলে কেন? আমি খালি ঘুর 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 ঘুর। আসুন, আসলে মাথার কাপড়টা আপনারা সবাই নেবেন, একবার নিয়ে দেখিয়ে দিন তো সবাই। যারা কোনোদিন জীবনে নেন নাই তারাও নিয়ে দেখান তো একবার, দেখান। হ্যাঁ, এইদিকে দাদা ভাইরা মনে মনে ভাবছে যাক আপনি সোজা করে দিয়ে গেলেন। কিছু হারা হলো আর না হলে একদিন তো নিল, তারপর যা আমি সোজা করে দিয়েই যাব।
আর 2-4 দিন যদি আসতে পারতাম তাহলে একবারে পরিপূর্ণ সোজা করে দিতাম। এইদিকে তাকাবেন মায়েরা, মাথার কাপড়টা আপনারা কেউ খোঁপাতে নিচ্ছেন, কেউ ওপরে নিচ্ছেন, কেউ আবার অন্যভাবে নিচ্ছেন। আমি বলি মাথার কাপড়টার নাম শাস্ত্র বলল লজ্জা। যে মেয়ের মাথার কাপড় নাই তার লজ্জা। জোরে বলুন। মায়েরা মনে মনে ভাবছে বেকার সামনে বসলাম, আমাদেরই নাই। না না, আপনাদের নাই কেন? গরমের জন্য আপনারা নিতে পারছেন না, বুঝতে পেরেছি। আস্তে আস্তে এইদিকে দিকে শব্দ নাই। আচ্ছা, মাথার কাপড় যে মেয়ের নাই তার ছেলে রাস্তায় খেলা করতে করতে লোককে গাল দিলে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নাই, তো তোর লজ্জা থাকবে কি করে? আস্তে। আসলে মায়েরা আমার দিকে তাকান, আমার মায়ের মা বেঁচে ছিল 95। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, তার মাথার কাপড়টা এখানে ছিল, এই জায়গাতে। আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত 72 বছর বয়স, মাথার কাপড়টা এখানে আছে। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর, কাপড় সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন আপনাদেরও 2-4 জন বাম্পার পর্যন্ত গেছে, ভালো করে দেখুন। চোখ আমার খুব ভালোই বলুন আর খারাপ বলুন, 20,000 লোক দেখতে পাই, তো সামান্য ব্যাপার এখানে। তো বলি আপনাদের, এইদিকে মাথার কাপড়টা বাম্পার পর্যন্ত এলো। আর এখন আবার অনেকের আর বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে, এক্সপ্রেস গাড়ি বলে। তবে বলি আপনাদেরকে, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না? জোরে বলুন না, হ্যাঁ বলতে হবে। ভাসুর দেখলে পর্দা নিত না? জোরে বলুন। এই যে পর্দা নিত না, কখন থেকে পর্দা ছাড়লো বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। আস্তে আস্তে বুঝিয়ে দিই। এইবার দেখুন মায়েরা, আস্তে আস্তে এইবার দেখুন, আস্তে, গল্প নয়, প্রণাম প্রণাম। প্রণামটার দিকে তাকান আমার দিকে। আপনারা মায়েরা কোনদিন সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না, জীবনে কোনদিন উপর হয়ে প্রণাম করবেন না। যদি করেন তাহলে আপনারা অন্যায় করছেন। প্রশ্ন করবেন, উপর হয়ে প্রণাম করতে পারে, বাবারা পাবে, দাদা ভাইরা পাবে, বাচ্চারা পাবে, ছেলেরা, কিন্তু আপনারা পাবেন না। কেন পাবেন না? সাষ্টাঙ্গে প্রণাম মানে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠেকবে। হিসাব দেখে নিন, 2টো হাতের তালু, ললাট 3টে, নাসিকা 4টা, বক্ষস্থল 5টা, নিম্নাঙ্গ 6টা। এই 6টা অঙ্গ মাটিতে ঠেকবে, তবে সাষ্টাঙ্গে প্রণাম হবে উপর হয়ে। মায়েরা পাবেন না কেন? পঞ্চাঙ্গে পাবেন। আপনারা হাঁটু গেড়ে প্রণাম করবেন, আপনাদের বক্ষ যেন মাটিতে ঠেকে না, ওইটাই বাদ যাবে। কেন? ধরা দেবী স্তন কর্তন করে বন্ধক দিয়ে গোবিন্দ সেবা দিয়েছিল, তখন থেকে বক্ষ যুগল আপনাদের গোবিন্দ সেবায় লেগেছে বলে আপনারা সেই বক্ষ যুগল মাটিতে ঠেকাতে পাবেন না। এই জন্য আপনাদের পঞ্চাঙ্গে প্রণাম করতে হয়, মানে হাঁটু গেড়ে। তবে বলে দিই, প্রণাম আপনারা ভুল করেন, আমি দেখেছি। আপনাদের এখানে ঠিকই করেন, অন্য জায়গায় হয়তো ভুল করে, আমি দেখেছি। দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন, মা কালী, মা মনসা, মা দুর্গা ডান দিকে রেখে। কিন্তু সবাইকে দেখেছি মা দুর্গাকে প্রণাম করছে, তাও সোজা, মা কালীকে প্রণাম করছে, তাও সোজা। আবার দেখবেন ভগবান কৃষ্ণকে প্রণাম করছে, তাও সোজা। ভুল করছেন আপনারা। কি করে ফল পাবেন? আইনে যান, লাইনে যান, ফল আপনারা পাবেন। বলে দিই আপনাদেরকে, আপনারা যখন প্রণাম করবেন দেবদেবী মা কালী, মা মনসা, মা দুর্গা, শিব, ডান দিকে প্রণাম করবেন। ভগবান কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ নিজেকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন। ধরুন এটা বিষ্ণুর মন্দির, আপনি এরকম করে প্রণাম করবেন, বাঁ দিকে যেন পড়ে। এটা দেবতার মন্দির, আপনি ডান দিকে রেখে প্রণাম করবেন। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? মা সম্মুখে, মানে সোজা প্রণাম করবেন। তবে বলে রাখি, প্রণামের নিয়ম হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, আপনার ডান হাতটা কিন্তু আমার ডান পায়ে ঠেকবে, আপনার বাঁ হাতটা আমার বাঁ পায়ে ঠেকবে। এটা কিন্তু উপযুক্ত প্রণাম। কিন্তু আপনারা একটু ভেবে দেখুন তো, যদি আমাকে আপনারা প্রণাম করেন, তাহলে আপনাদের ডান হাতটা আমার ডান পায়ে পড়ে, এই বাঁ পায়ে পড়ে, আর আপনাদের বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ে। বিচার করে বলুন ঠিক হচ্ছে কিনা? আপনাদের ডান হাতটা আমার বাঁ পায়ে পড়বে, আমি যখন দাঁড়িয়ে থাকি আমাকে কেউ প্রণাম করে, তাহলে আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়বে, বাঁ হাতটা ডান পায়ে পড়বে। তাহলে প্রণামের নিয়ম কি? প্রণামের নিয়ম হচ্ছে এই রকম। এরপর থেকে যদি কাউকে কেউ প্রণাম করে কীর্তন শোনা পড়ে এরকম করে, তাহলে বুঝবেন ও কীর্তন শুনতে এসেছিল, শোনে নাই, লোক দেখতে এসেছিল। কত লোক হয়েছে। এবার যখন প্রণাম করবেন কাউকে, তখন প্রণামটা নিয়ম হচ্ছে সবসময় এইরকম। তাহলে কি হবে? আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। কৃষ্ণ বাঁকা, কৃষ্ণ বাঁকা, কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলছে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? তোরা প্রণামটা উল্টো করে করবি, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি।
ওই জন্য ভগবান আগে থেকে এত সোজা নয়, আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। আপনার প্রণাম ভালো করবেন, বাচ্চাকে শেখাবেন। আপনাদের এখানে হয় আসলে বাচ্চা থেকে আমার টিউশন পড়া অভ্যাস আছে আর কি, এই জন্য ওদের বন্ধ করাচ্ছি। এই দিকে তাকান, লক্ষ্য করবেন প্রণামের নিয়ম হচ্ছে বাচ্চা যখন 1 কেজি 2 কেজিতে পড়তে যায়, 1 কেজি 2 কেজি মানে বুঝেছেন, কেজি 1 কেজি 2, ছেলে যখন যায় মা কাউকে প্রণাম করে না বলে ছেলেকে প্রণাম শেখাতে পারে না। ছেলে জাল গাড়িতে চাপে তখন মা কি করে, খোকা, ওটার নাম কি, আপনার টাটা বলছেন কিন্তু টাটা নয়। মা যখন বলে খোকা তখন বাচ্চা গাড়িতে চেপে বলে মা, দেখবেন লাফিয়ে লাফিয়ে খুব বলে মা, তার মানেটা কি, সিগন্যাল দিচ্ছে। কি সিগন্যাল দিচ্ছে? যখন বলে খোকা তার মানে মা বলতে চাইছে অনেক কষ্ট করে মানুষ করলাম, তুই যখন বড় হবি আমি হব বুড়ো, তুই যেন আমায় ভুলে যাস না। বাচ্চা তখন হাত নেড়ে বলে না এরকম করে কেন বলুন তো, বলে খেয়ে পড়ে মানুষ হতে দাও, চাকরিটা পাই, বিয়েটা করি, তোমার মুখ আমি দেখিব না। পরিষ্কার করে সিগন্যাল আগে থেকে দিয়ে দেয়। পৃথিবীর মায়া ত্যাগ করে কয়েক সেকেন্ডের মধ্যে কত মানুষ চলে যাচ্ছে, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, কে কখন চলে যাব কেউ জানে না। কিন্তু আমরা জানি চলে যাব, তবু আমাদের বিশ্বাস হয় না। মৃতদেহ বল হরি হরি বল বলে যখন শ্মশান ঘাটে নিয়ে যাই, আমরা প্রণাম করি, আমাদের বাচ্চাকে বলি প্রণাম করে নে। কিন্তু প্রণাম করার পর একবারও ভাবি, এ কথা ভাবি না ও বোধহয় গেল, আমাদেরও চলে যেতে হবে। জন্মিলে মরিতে হবে অমর, কে কথা কবে। এদিকে গন্ডগোল হচ্ছে। জন্মিলে মরিতে হবে অমর, কে কথা কবে। কীর্তন চলাকালীন যদি কেউ গন্ডগোল করেন বা গল্প করেন, তবে আপনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর যদি আপনি কীর্তন চলাকালীন স্থিরভাবে হরিকথা শ্রবণ করেন, তবে আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। কোনটা নেবেন সেটা আপনাদের হাতে রইল। ভগবানকে পেতে গেলে ভেতরটাকে কাঙ্গাল করতে হবে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। জনক রাজার নাম আপনারা শুনেছেন, তিনি রাজা হয়েও ঋষি হলেন। আপনি সংসারী হয়েও সন্ন্যাসী হতে পারেন। সংসারে সব কাজ করবেন কিন্তু মন রাখবেন গোবিন্দের চরণে। জনক রাজা ঋষি হলো কেন? তিনি যে বাড়িতে বাস করতেন সেই বাড়িটা গোটায় সোনা দিয়ে মোড়া। মায়েদের 1 ভরি 4 ভরি সোনা হলে অহংকার হয়, কিন্তু জনক রাজা যে বাড়িটাতে বাস করত গোটা বাড়িটার ভেতরটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রেখেছিল গোবিন্দ সোনার চরণে। আপনার সব কিছু থাকবে কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। আপনারা ভগবানকে ডাকবেন কেন? যুক্তি দরকার আছে। ভগবানকে ডাকবেন কেন? যুক্তির দরকার আছে। মায়েরা, বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা আপনারা কেউ ভেবেছেন? বাচ্চা জন্ম নিল, তারপর কে কি খাবে এটা আপনারা, না না, জন্ম নিয়েই তো হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন আনেন না, ভগবান ভেবেছে। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে, হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন খেলে বাচ্চার চামড়া মোটা হয়, হাড় শক্ত হয় না। হাড় শক্ত হয় মাতৃস্তন দুগ্ধে। এই জন্যে জেনে নিন, বাচ্চা জন্ম নিয়ে কি খাবে ভগবান ভেবেছে। মায়ের স্তন দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে, দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, উনি ব্যবস্থা করেছেন। ওই দুধের মধ্যে খুব মিষ্টি দেয়নি যাতে বাচ্চা সুগার হবে, উনি ব্যবস্থা করেছেন। বাচ্চার দুধ, মায়ের দুধ খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধ খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হবে, তিনি ব্যবস্থা করেছেন। গাছের মধ্যে ফল, নদীর মধ্যে জল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দুদের, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, একটা সুন্দর মন্দির দেখতে পেলেন, প্রণাম করলেন, আর প্রণাম করে বললেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এদিকে একবারও ফিরে তাকালাম না। তাহলে ভগবানের কাছে চাইবার বেলায় আমরা অনেক, কিন্তু দেবার বেলায় কিছু নাই। আপনি ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ নেবেন, ভক্তি সম্পদ গোবিন্দ চরণে দেবেন তবে তো আপনি কৃপা সম্পদ লাভ করবেন। এখন এই শ্রাদ্ধের বাড়িতে কতগুলো প্রশ্ন আছে। মানুষ মারা যায়, দেহটা মরে না আত্মা মরে? একজন হাত তুলে বলুন, দেহ মরে না আত্মা মরে?
কীর্তন শুনতে হয়, শুনি বাবা, আবার প্রশ্ন করলে ঝামেলায় ফেলছো। হরে কৃষ্ণ। এইদিকে আসলে দেহ মরে না আত্মা মরে। দেহ মরে না আত্মা মরে? বলুন বলুন। দেহ মরে, খুব ভালো কথা। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি বেহি। এই সংস্কৃত কথা বললে আপনাদের মাথায় ঢুকবে না, সহজ করে বুঝিয়ে দিই। যে কাপড়টা আপনি পরে আছেন, আপনারা পরে আছেন, আমি পরে আছি, সেই কাপড় যখন জীর্ণ হয়ে যাবে আপনি সেই কাপড় পরিবর্তন করে নতুন কাপড় গ্রহণ করবেন। আমরা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যাই। পুরনো দেহ যখন জীর্ণ হয়ে যায়, তাহলে যিনি আজকে মনে হচ্ছে এই নিয়েই চলবে আর কি। মানে আমি খুব আশা করে এসেছিলাম আপনাদের বাহাদুরপুরে। প্রীতম আমাকে বায়না করেছে, বাবাজি আছেন এখানে, আছেন, খুব ভালো লেগেছিল কথাগুলো শুনে। আরও দুটো আসর আমি যেখানে করলাম কালকে এবং পরশু, 10 থেকে 12 হাজার মানুষ, জায়গা দেওয়া যায় না, একেবারে মাঠের মধ্যে হয়েছিল। তো আজকে খুব আশা করেছিলাম, এনারা বললেন বহু গুণীজন এখানে এসেছেন, আপনিও আসবেন। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন, আমি বারবার ফোন করে করে সবাইকে একই কথা বলি, এই জায়গাটা ঠিক রাখবেন। সবাইকেও একই কথা বলি, আপনি খাবার কম দিন, বাড়িতে গিয়ে খাবো। যদি কারো মাইকের পয়সা না থাকে, অনেক অনেক লোক থাকে, মাইকটা ভালো দেবেন, কারণ খাবারটা কম দেবেন, বাড়িতে গিয়ে খাবো। কিন্তু আপনি এই জায়গাটা ঠিক রাখবেন। যারা কীর্তন শুনতে এসছেন অভিজ্ঞতা অর্জন করে যান, আপনি ঠান্ডা মাথায় চালানোর চেষ্টা করুন। হরে কৃষ্ণ। তো যিনি চলে গেছেন তার তো যাবার বয়স ছিল না। দেহ জীর্ণ হয়ে গেলে পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে গেলেন। আপনারা প্রশ্ন করবেন, যিনি চলে গেলেন উনি কোথায় গেলেন, উনি কোন জন্ম গ্রহণ করলেন? আপনারা যাবেন, আপনারা কোন জন্ম গ্রহণ করবেন? আমি চলে যাব, আমি কোন জন্ম গ্রহণ করব? শাস্ত্র বলছে, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে পরের জন্মে আবার সে মানুষ হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে পরের জন্মে সে আবার পশু কুলে জন্ম নেয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, মহামানবের মতো কর্ম করে, তবে তার আর জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত। যেমন ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে ওর যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত। এইবার আপনারা জেনে নিন একটা একটা করে, এইবার একটা একটা করে জেনে নিন আমাদের গতিটা কি হয়। আপনি যে মারা যাবেন, আমি যে মারা যাব, স্বর্গে গেলেন না নরকে গেলেন, মৃত্যুর আগেই বুঝে নেব। শ্রীমদ্ ভাগবত গীতা 18 নম্বর অধ্যায় সুন্দর করে বর্ণনা করলেন কি, মানুষ মৃত্যুর সময় তার 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। মানুষের শরীরে 9টা দরজা আছে। আপনারা আমার দিকে তাকান, আমি গুণে দেখিয়ে দিচ্ছি। 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, 7টা। নিচের দিকে পায়ু এবং উপস্থ 9টা। যদি কান দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে কারো প্রাণ বেরোয়, জানবেন ভাগবত বলছে উনি স্বর্গে গেলেন। আর যদি পায়ু এবং উপস্থ নিচ দিয়ে কারো প্রাণ বেরোয়, জানবেন উনি নরকে যাচ্ছেন। একবারে প্রমাণ। তো আপনারা বুঝবেন কি করে? যেমন ধরুন মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, তখন বুঝতে হবে ওনার ওই দিকে প্রাণ গেল, মানে উনি অধগতি হলেন। আর যদি মৃত্যুর সময় আপনার চোখ দিয়ে মুখ দিয়ে যায়, মুখটা হাঁ করে রয়ে যায়, দেখবেন কান দিয়ে বেরোলে কান ফুলে যায়, চোখ দিয়ে বেরোলে চোখ ফুলে যায়, নাক দিয়ে বেরোলে নাক ফুলে যায়, লক্ষণ দেখলে বুঝবেন উনি স্বর্গে যাচ্ছেন। আবার দেখবেন অনেকে মরার আগে চমকে চমকে উঠছে, ভয় খেয়ে খেয়ে উঠছে। আসলে কি, যমরাজ তাকে ভাই খাওয়াচ্ছে, চল তোকে নিতে এসেছি, চমকে চমকে উঠে। শাস্ত্র বলবে আপনি মারা যাবেন, আরো লক্ষণ আছে। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগৎ আমি বলে একটা বই আছে, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বর্ণনা করলেন। যেমন আপনাদের গ্রামে কেউ মারা গেলে আপনারা দেখতে যান, দেখতে যাবার সময় লোকে কি বলে, ও মা লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল। যত বলবে লোকটা খুব ভালো ছিল, জানবেন ইনি স্বর্গে যাচ্ছেন। আপনার মৃত্যুর পর লোকে যদি বলে এ বেটা খুব দুষ্ট ছিল, গ্রামটাকে অশান্তিতে পরিপূর্ণ করেছিল, এ গেল ভালো হলো, জানবেন ইনি নরকে যাচ্ছেন।
আপনার মৃত্যুর সময় আপনি যদি ঘুমান, মনে হয় ঘুমাচ্ছে, লোকে বলে না দেখে এলাম যেন ঘুমাচ্ছে, জানবেন উনি স্বর্গে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর যদি আপনার মুখ বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, দেখলে 4 দিন ঘুম আসে না, জানবেন উনি নরকে যাচ্ছে। এই জন্য শাস্ত্র বলল, জন্ম হোক যথাতথা, কর্ম যদি ভালো হয় আপনার মৃত্যুটাও কিন্তু সুন্দর হবে। ওই জন্য আপনার মৃত্যু নির্ভর করছে আপনার কর্মের উপরে। অহংকার করছেন আপনি, কিসের জন্য অহংকার করছেন? যে মাটিতে দাঁড়িয়ে অহংকার করছেন, চিতাতে জ্বালিয়ে দিলে আপনি সেই মাটিতেই মিশে যাবেন। আবার ওই মাটিতে দাঁড়িয়ে আপনার অহংকার করার কি দরকার আছে? আপনি এখনই আছেন, এখনই নান। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে। হরিবোল হরিবোল। বাচ্চার হাতে মোবাইল দেবেন না। এই দেখছেন বাঁ দিকে 2-4টা ওই সাইজের বাচ্চা রয়েছে, মোবাইল নিয়ে খালি ছবি তুলছে। আড়াল করার দরকার নাই, মোবাইলটা কাল সকালে ফেরত দিয়ে দিবি। আস্তে, মোবাইল বাচ্চাকে দেবেন না, বাচ্চার মাইন্ড নষ্ট করে দেবে। একেই তো যা শিক্ষার অবস্থা লকডাউনের পরে, তাতে তো সবকিছু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। এই আস্তে মায়েরা, এবছর দুর্গা দেবী আসবে, লক্ষ্মীকে, সরস্বতীকে, গণেশকে, কার্তিককে সঙ্গে নিয়ে সবাই আনন্দে আসবে। একজন কিন্তু গালে হাত দিয়ে আসবে। কে বলুন তো? মা সরস্বতী। সবার দপ্তর খোলা আছে, আমারটাই কেবল বন্ধ আছে। উনি খুব দুঃখ করে করে আসবেন, আর সেই দুঃখটা এদের উপরে পড়ছে। যে আপনাদের কাছে নিবেদন রইল, হরে কৃষ্ণ, বাচ্চার হাতে মোবাইল দেবেন না যদি বাচ্চাকে নষ্ট করতে না চান। বারবার মায়েদের কাছে বলবো, দেখবেন বাচ্চা মদের নেশার মতো মোবাইলের জন্য পাগল হয়ে যায়। আপনি না দিলেও পাগলের মতো ছটফট ছটফট করবে, এই অভ্যাস করবেন না। অনেকে ছোট ছোট বাচ্চা আছে, দেখবেন কোলের মধ্যে একটা মোবাইল দিয়ে দেয়, বাচ্চা খেলা করছে, দিব্যি কাজ করছেন, ওটা আপনি ভুল করছেন, বাচ্চাকে বিষাক্ত করে দিচ্ছেন। ওদের যখন বয়স হবে ঠিক মতো তখন দেবেন, তার আগে দেবেন না। যারা হরিনাম করবে বা হরিনাম শুনবে তারা 3টে নিয়ম পালন করবে। বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই যাই। 3টে নিয়ম কি কি? প্রথম হচ্ছে নিরামিষ খেতে হবে। যারা হরিনাম শুনবেন, যারা হরিনাম বলবেন, তাদের নিতাই চাঁদ বলছে নিরামিষ খেতে হবে। তা আপনারা সবাই নিরামিষ খেতে পারবেন তো? হাত তুলুন, কারা কারা খেতে পারবেন। এখানে সবাই নিরামিষ খায়। বেশ বেশ, হাত তুলে লজ্জা দেব না। নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে। দ্বিতীয় নিয়ম কি? মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কে কে মিথ্যা কথা বলা মানে বলেন না? হাত তুলুন তো। বলে দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, 15 দিন 100টাও হয়ে যায়। আচ্ছা, এইদিকে তাকাবেন। মিথ্যা কথা বলা যায় কখন? প্রয়োজনে পড়ে, তাতে অপরাধ হয় না। বুঝিয়ে দিই। যেমন একজন লোককে একজন মারবার জন্য তেড়ে নিয়ে যাচ্ছে, আপনার পাশ দিয়ে লোকটা ভয়ে পালিয়ে যাচ্ছে। যে লোক মারবে বলে ছুটে আসছে আপনাকে জিজ্ঞেস করে, দিদি লোকটা এইদিকে গেল, আপনি জানবেন ওই লোকটাকে মেরে ফেলবে, আপনি বলবেন না, ওইদিকে যাইনি। একজনের প্রাণ বাঁচানোর তাগিদে জীবনে কখনো কখনো মিথ্যার আশ্রয় নিতে হয়। তাহলে মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আর তৃতীয় হচ্ছে গাভী দহন বন্ধ করতে হবে। তাহলে তো প্রথমেই আপনাদের অবস্থা খারাপ। আপনাদের স্বজাতির তো গাভী দহনই প্রথম দরকার নেই। না না, আমি বলি নাই, নিতাই চাঁদ বলছে। আচ্ছা, নিরামিষ খাওয়ার কথা যখন বললাম, কিছু মনে করবেন না। নিরামিষ যারা খায় তারা বট গাছের মতো, ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। নিরামিষ যারা খায় বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আমিষ যারা খায় কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে, বাটা হুড় হুড় করে পড়ে। বলে যে যত ভোগী সে তত রোগী। সকালবেলায় দেখবেন না রাস্তা দিয়ে কেউ পেটের জ্বালাতে দৌড়াচ্ছে, আর কেউ হজম করবার জন্য দৌড়াচ্ছে। কেউ টাকা রোজগার করার জন্য পেটের জ্বালার জন্য ছুটছে, টাকা রোজগার করবো, সংসার চালাবো। আর কেউ দেখবেন সকালবেলায় ছুটছে কেন? হজম করবার জন্য। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, খুব মাথায় রাখবেন, নিরামিষ শরীরের পক্ষে খুব উপকারী। হরিণ দেখবেন ছুটে যায়, বাঘও ছুটে, হরিণকে ধরতে পারে না। কখন ধরে? হরিণ যখন হোঁচট খেয়ে পড়ে, তার আগে বাঘ ধরতে পারে না। বাঘ দৌড়ানোর পর হ্যাঁসপ্যাঁস হ্যাঁসপ্যাঁস করে, কিন্তু হরিণ দৌড়ানোর পর একটু দেখতে পাবেন না তার শরীরে কোনো প্রবলেম হচ্ছে। গরু দেখবেন কত মাল বোঝাই করে, গাধা কত মাল বোঝাই করে, এরা নিরামিষ খায়। কিন্তু বাঘ দেখবেন মাল বোঝাই করতে পারে না। কেন? ও তো নিরামিষ খেতে পারে না। এই জন্য দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব নিরামিষ খায়, ডাক্তারের খাতায় নাম লেখায় কম। আর যারা অনেক খায়, তাদের ডাক্তারের খাতায় মাসে মাসে নাম লেখাতে হয়।
ওই জন্য যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যত ত্যাগ করতে পারবেন তত আপনার রোগ দূর হবে, আর যত ভোগ করবেন তত নিতাই গৌর হরিবোল হবে। এই জন্য আপনাদেরকে বলি, আস্তে মায়েরা লক্ষ্য করবেন, দেখবেন যারা মাংস খায় তাদের দাঁতগুলো বড় হয়। যেমন যেমন কুকুর মাংস খায়, দাঁতগুলো দেখবেন সামনের দুটো দাঁত জোরে বলুন বড় হয়। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো কি হয়? বড় হয়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো। অনেকে দেখছে যে আমি খাই, তাহলে আমার আছে নাকি? আপনারা মাংস খাওয়ার উপযোগী নয়, কিন্তু আমরা খাই জোর করে। তাই নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে। লোকে বলো নিতাই চান ঠ্যাং ভেঙে দেবো, গাভীর দুধ বিক্রি করে সংসার চালায়, তোমার কথায় না খেয়ে মরবে? দূর হয়ে যাও তুমি। মিথ্যা কথা দিনের মাথায় অনেক বলি, যাও পালিয়ে যাও, তোমার হরিনাম দেবো না। নিতাই চাঁদ মহাপ্রভুকে এসে বলল, ভাই এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত। এরা কামে লিপ্ত, নামে লিপ্ত নয়, এদের নাম দেবো কি করে? মহাপ্রভু বলল, না না, আরে বাবা দাদা এত বলার দরকার নাই, তুমি চলো, আমি এদের হরিনাম দেবো। এত আইন বললে হবে না, এত নিয়ম বললে হবে না। হরিবোল যদি কোনো জীব একবার বলে ফেলে তবে সে আর ভুলতে পারবে না। মহাপ্রভুর কথায়, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো প্রাণ ভরে হরিবোল। একজন বৃদ্ধ বাবা ৮০ বছর বয়স হয়েছে, চলতে পারে না, হাতে একটা লাঠি নিয়ে কেঁদে কেঁদে বলছে, বাবা তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার তো বয়স হয়ে গেছে, চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে, আমার তো জিভের স্বাদ নষ্ট হয়ে গেছে, আমার মাগুর মাছের ঝোল কি করে খাবো? হয়তো হরিবোল বলতে পারবো, এই দুটো আমি পারবো না। মহাপ্রভু বললেন, বাবা ও বৃদ্ধ যে বুঝতে পারে না, সে বুঝতে পারে নাই, এর ভেতরে একটা তত্ত্ব আছে। যুবতীর কোল বলতে মেয়েদেরকে বোঝা যায় না, আপনার যুবতী বলতে মেয়েদেরকে বোঝান। একটা মেয়ে বছরে একটা বাচ্চা দেয়, কোনো মেয়ে একসঙ্গে 3টে বাচ্চা দেয়, হতেই পারে। কিন্তু এমন যুবতীর কথা মহাপ্রভু বললেন, যার কোলে প্রত্যেক দিন কোটি কোটি লাখ লাখ বাচ্চার জন্ম হয়। তিনি কোন যুবতী? তিনি হলেন পৃথিবী যুবতী, যার কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হচ্ছে। এই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এই পৃথিবী যুবতীর কোলে আমাদের সংসার যাপন করতে হবে, আর এই পৃথিবী যুবতীর কোল ধরে নিতাই গৌর হরিবোল বলে আমাদের চলে যেতে হবে। হরিবোল হরিবোল। তাহলে মহাপ্রভুর তত্ত্বটা কেমন? যুবতীর কোল ধরো। মাগুর মাছের ঝোল, মায়েরা বাজার থেকে কিনে আনা 800 টাকা কেজি মাগুর মাছ নয়। কোন মাগুর মাছ? আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদে, আর কাঁদতে কাঁদতে তার নয়নের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, ওইটাই হবে মাগুর মাছ। নিতাই গৌর হরিবোল হরিবোল। কাঁদবে যদি সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদো না। কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো, ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? তখন মনে হবে যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু ভগবানের জন্য যে একবার, ভগবানের জন্য যে একবার মন্দিরে বসে কাঁদতে পারবে, তার ভেতরের সব জ্বালা দূর হয়ে যায়। হরে কৃষ্ণ, জানি তাই তার ভেতরের এত গন্ডগোল করলে হবে না। আপনারা জায়গা পাচ্ছেন না, জায়গাটা জানি ছোট, আপনাদের অসুবিধা হচ্ছে, মায়েদেরকে বসানোর ব্যবস্থা করুন। যারা এখানকার বাড়ির মানুষ আছেন, মায়েদেরকে ট্রেনে বসানোর ব্যবস্থা করুন। দাদা ভাইয়েরা 10 কিলোমিটার দূরে গিয়ে কীর্তন শুনতে পারবে, কিন্তু মায়েরা যেতে পারবে না। ওই জন্য মায়েদের আগে চান্স দিন এখানে। হরে কৃষ্ণ। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, তখন তোমার চোখে জল বেরোবে, সেই চোখের জলটা চোখের কোণ দিয়ে বেরোবে, সেই জল স্পর্শ করলে গরমে লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি গোবিন্দের মন্দিরে একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে বের হয় না, কৃষ্ণের মন্দিরে যে জন কাঁদতে পারে, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। এই জন্য কৃষ্ণের জন্য যত মন্দিরে কাঁদবেন তত আপনাদের লাভ হবে। আসুন আজকে গৌরচন্দ্রিকার সংক্ষেপে ভাটব। সবাই মিলে আমার কাছে আপনাদের কাছে একটা নিবেদন রইল যে মহাপ্রভু একটা বাণী আছে চৈতন্য চরিতামিতে, যে 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আস্তে সবাই তৈরি থাকুন,
মহাপ্রভু বলেছেন 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত একবার ওঠান, মহাপ্রভুর কথা অনুযায়ী সবাই একবার, না না যার আছে তিনি ওঠাবেন, যার নাই তার তোলার দরকার নেই। যাকে ভগবান দিয়েছে তিনি একবার তুলেও নামাবেন, যার কষ্ট হচ্ছে। সবাই মিলে